Hello everyone, this is Saima and today I am introducing you to CinemaScope with whom we are going to have some adda. So আমাদের সাথে আজকে CinemaScope ULab একটা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সিনেমাস্কোপের 4 জন মেম্বার আছে যারা ULab এ মিডিয়া স্টাডিজ পড়াশোনা করছে। So let's see who we got here. So hello everyone, please introduce yourselves. Hello everyone, this is me আইনুদ্দিন সাফওয়ান। আমি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি সিনেমাস্কোপের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন হেড হিসেবে এখন আছি। এই তো। শুভরাত্রি সবাইকে। আমি Hi, I think, yeah, please, Masood. শুভরাত্রি সবাইকে। আমি মাসুদ পারভেজ। আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অ্যান্ড লিবারাল আর্টস বাংলাদেশে। আর সিনেমাস্কোপের সি হিসেবে আছি এবার। ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। আমি আশরাফুল আলম সাদি। আমি অধ্যয়নরত আছি বর্তমানে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসের ডিজিটাল ফিল্ম এন্ড টিভি প্রোডাকশন ডিপার্টমেন্টে। হ্যালো, আমি তাজরিয়ান রহমান। আমিও ইউল্যাব থেকে অ্যান্ড আমি সিনেমাস্কোপের স্ক্রিনিং হেড। অলরাইট, সো আমরা মোটামুটি আজকে যেটা মানে আয়োজন এটা হলো যে আনফিল্টার্ড একটা আড্ডা ইজ আওয়ার থিম। সো আমরা আজকে সিনেমা নিয়ে কথা বলবো, আমরা সিনেমা বানানো নিয়ে কথা বলবো। আমরা সবাই মোটামুটি স্টুডেন্টস, সো স্টুডেন্টস হিসাবে ফিল্মের স্টুডেন্টস, মিডিয়া স্টুডেন্টস হিসেবে আমরা আসলে এই জিনিসটাকে কিভাবে দেখি এটা নিয়েও আড্ডা হবে। এন্ড অ্যাজ ইউজুয়াল আপনাদের কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আর আমাদের আড্ডাতেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো ইউ আর অল ওয়েলকাম টু জয়েন আওয়ার আড্ডা। সো ফার্স্টে আমি বলবো, আচ্ছা আজকে আমরা বেসিক্যালি যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাই এটা হলো আমাদের যেহেতু আমরা সবাই স্টুডেন্ট এবং দেখা যাচ্ছে যে আমাদের রিসেন্টলি আমাদের দেশে মানে লাইক স্টুডেন্টদের যেই ভূমিকা ছিল লেটলি, ওটা নিয়ে অনেক কিছু মানে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, আমরা ওইখানেও যাব। বাট ফর স্টার্টার্স আপনাদের মানে কেমন লাগছে? আমি তুমি করে বলছি সবাইকে, বিকজ আমি সবাইকে নর্মালি তোমাদের সবাইকে তুমি করেই বলি। সো তোমাদের কেমন লাগতেছে যে মানে এখন যে আমাদের নতুন একটা লাইক আমাদের যে মানে স্টুডেন্টদের হাত ধরে যে নতুন একটা লাইক পলিটিক্যালি বলো বা লাইক এখন যে দেশের অবস্থা, আমরা নতুন একটা পরিবেশে আছি, নতুন একটা সেট আপ আমাদের এইখানে, মানে এই জিনিসটা নিয়ে কিছু বলো ফার্স্ট অফ অল। আর তারপর আমরা ফিল্মের দিকে যাচ্ছি, যে যেহেতু আমরা সবাই মিডিয়া স্টুডেন্ট, আমরা সবাই সিনেমাস্কোপের মেম্বার্স, তো আমরা ফিল্ম নিয়েও অনেক কথাবার্তা বলবো। সো whoever wants to start. ওকে, আই এম গোনা স্টার্ট ফার্স্ট। তো আমি Yeah. যে জুলাই যে আমাদের যে আন্দোলন, অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক কাছ থেকে দেখছি অ্যান্ড অলসো আমার বাসায় ইউল্যাবে, সরি আমার বাসায় সায়েন্স ল্যাবে। তো আমি পুরা কাছ থেকে সবকিছু দেখেছি অ্যান্ড ইটস লাইক ওভারওয়েলম, মানে মিক্সড ফিলিংস। আমরা মানে এত চেঞ্জ অ্যান্ড এত শর্ট অ্যামাউন্ট টাইমে, আর এটার সাথে যে আমরা এখন কোপ আপ করছি অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ মানে স্টুডেন্টস এন্ড সবাই মিলে। সো ইটস গুড, আই ফিল গুড। এট দ্য সেম টাইম আই এম কনসার্ন অ্যাবাউট আওয়ার কান্ট্রি, কি হবে না হবে। সো ইয়া, ইটস আ জার্নি দ্যাট উই অল আর গোনা শেয়ার। Alright. সো মাসুদ, কি মনে হয়? আমরা তো লিটারেলি আন্দোলনে ছিলাম সামনেই, হ্যাঁ মানে সামনের ফ্রন্ট ছিলাম, হ্যাঁ, তো আপনাকে একসাথে আপনাকে নিয়ে তো আমরা মানে 5 তারিখের ঘটনা, মানে সবাইকে ফোন দিচ্ছে, সাইমাকে দেখছো নাকি, সাইমা কি তোমার সাথে দেখা হয়েছে কিনা, হারাইলেন একেবারে, সবাই খুব মধ্যে ছিল আর কি। তো হ্যাঁ, এইটাই মানে
আন্দোলনটা যেটা ছিল ওইটা তো খুব আহ সামনে থেকে দেখা, এবং হচ্ছে গিয়ে আন্দোলনে আমি বলবো যে আন্দোলনে যে আমি যুক্ত হতে পেরেছিলাম এইটা মনে হয় আমার একটা সৌভাগ্যের মতো যে এমন একটা প্রতিবাদের মধ্যে আমি সামিল হয়েছিলাম আর কি। হ্যাঁ, পরিবর্তনটা তো অবশ্যই আছে। আন্দোলনের আগে যেটা ছিল, বাংলাদেশটা যেভাবে দেখেছি, আহ 5ই আগস্টের পরে বাংলাদেশ একটু পরিবর্তন হচ্ছে। যেহেতু এটা এখন একটা লিমিনাল পিরিয়ড, তো একটু মানে আপস এন্ড ডাউনস তো আছেই। তবে হ্যাঁ, আমি এখন পর্যন্ত আশাবাদী। আশা আছে আর কি, দেখি কি হয়। আর সাদিক কেমন? সাদিক কই ছিল আন্দোলনের সময়? আমি আপনাদের মতোই ছিলাম। আমরা আই গেস যে আমরা যে যার জায়গা থেকে যতটা পারি আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। আর আচ্ছা। আজকের আড্ডাটা যে বিষয় অ্যাকচুয়ালি সাইমা আপনি হ্যাঁ। বললেন, আহ, আমাদের আন্দোলনটা মূলত করা হয়েছিল আফটার আ লং টাইম। আমরা যখন একগুঁয়েমি দেখতেছিলাম ওভারঅল দৃষ্টিকোণ থেকে, আমরা একটা সংস্কার চাচ্ছিলাম যে আমাদের এখানে সংস্কারটা হবে। যেহেতু আচ্ছা। আমরা আজকে সিনেমা নিয়ে আলোচনাটাও করবো, বেসিক্যালি ওই আমাদের সিনেমাটাও আসলে ওই আমাদের যে সিনেমা প্রথাগত যে ইয়ের ভেতর দিয়ে যাচ্ছে আর কি, প্রথাগত যে সিস্টেমের ভেতর দিয়ে হুম। যাচ্ছে, যে বাধার সম্মুখীন হয়ে যাচ্ছে আর কি, বাধার ভেতর দিয়ে যাচ্ছে। তো ওইটাও একটা সংস্কার দরকার আই থিঙ্ক। ইয়া, যেহেতু একটা সংস্কার হয়েছে, আই থিঙ্ক উই ক্যান ডু ইট অ্যাগেন। আচ্ছা, সাফান কি অবস্থা? এই তো ওয়েলকাম আপু, ব্যাক। ভালো। আমার আসলে শুরুতে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আমি, এই আর কি। হ্যাঁ, আহ আমরা দেখছি। যাই হোক, কি অবস্থা? তারপর তোমার কেমন লাগতেছে নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ, আহ আজকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আজকে আমি বিকেল বেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে হচ্ছে যে শহীদদেরকে, মানে শহীদদের ফ্যামিলিদেরকে হচ্ছে যে সংবর্ধনা টাইপের আর কি। তো ওইখানে আচ্ছা। আহ একজন মা, আহ ওনার ছেলে সম্ভবত মহাখালীতে শহীদ হন। তো উনি ওনার বক্তব্যের সময় একটা ইমোশনাল মোমেন্টে উনি হচ্ছে যে দুই হাত এভাবে করে সবার কাছে, মানে কি বলে, করুণা করে বলতেছিলেন যে আর কখনো যেন মানে এরকম আন্দোলন করতে না হয় কাউকে। সো আমার আসলে ওই কথাটাই সবচেয়ে বেশি মানে আমাকে হিট করে যে মানে আর কত আসলে আন্দোলন হবে, আর মানে এইবারও যদি আমরা কিছু না করতে পারি, যে সংস্কারের কথা হচ্ছে আর কি, যে রিফরমেশন বা রিবিল্ড, সো এটা যদি এবারও না হয়, তাহলে দেখা গেছে যে আমাদের আবার কোনো না কোনো সময়, যদি এই সেম সিস্টেম থেকে যায়, তাহলে আমাদের আবার কোনো না কোনো সময় হচ্ছে যে এরকম 2000 মানুষ 3000 মানুষের প্রাণ দিতে হবে, যেখানে হচ্ছে যে আহ শহীদ হওয়ার পরে শুধু শহীদের শুধু মানে থেকে যায় শুধু শহীদ নামটুকু আর কি, ট্যাগটুকুই থাকে যে সে শহীদ। কিন্তু হুম এরপরে হুম আহ এটার প্রভাব আমাদের জীবনে যেটা থাকে, মানে আমরা যারা আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমাদের হয়তো বা কষ্ট লাগে। আমরা যখন কি বলে, আমরা মোহাম্মদপুরের আশেপাশেই থাকি, রায়ের বাজার একটা গণকবর আছে, আমাদের আশেপাশেই সবকিছু মানে সবচেয়ে ধ্বংসাত্মক জিনিসগুলো হয়েছে। তো মন খারাপ থাকে, ভালো লাগে না, একটা স্যাডনেস সব সময় থাকে যে আসলে এতগুলো মানুষের প্রাণ গেছে, কিন্তু আমরা আসলে ওই পিক জায়গাতে নাই। আসলে আমরা আবার সেম ডিভাইডেড হয়ে যাচ্ছি, এই ইস্যু ওই ইস্যু, ওই ইস্যু, শাপলা শাহবাগ, এই পক্ষ ওই পক্ষ, অমুক তমুক। আমরা তো আসলে জুলাইয়ের ওই 36টা দিনে মানে এরকম ছিলাম না। আমরা রক্তের উপর দিয়ে হচ্ছে যে আমরা সবাই এক হয়েছিলাম, কিন্তু এখন আমরা আবার সবাই ডিভাইডেড হয়ে যাচ্ছি। তো এখানে আসলে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যখন শহীদদের ফ্যামিলিদেরকে দেখি, দে গট নাথিং আসলে। মানে অ্যাটলিস্ট আমরা যদি এক থাকতাম এখনো, তাইলে হচ্ছে কিছু একটা থাকতো, আমাদের কিছু একটা থাকতো। আমার কাছে মনে হয় উই হ্যাভ নাথিং, এই আর কি এখনকার পরিস্থিতি হচ্ছে এটা। আচ্ছা। দ্যাটস সামথিং। এন্ড আই থিংক এই যেই ফেজটা ছিল এটা আসলে আমাদের সবাইকেই মানে বাংলাদেশের প্রতিটা মানুষকেই আসলে এক ধরনের একভাবে না অন্যভাবে এফেক্ট করছে। আমার মনে হয় না আমরা এটার ইনফ্লুয়েন্স থেকে এখনো ওভাবে করে বেরোতে পারছি। আহ দ্য গুড থিংস এন্ড দ্য ব্যাড। আমরা এখন যে অবস্থায় আছি বা যেইটা আছি এখন, তো দেখা যাচ্ছে যে অনেক ধরনের সংস্কার হচ্ছে। হ্যাঁ, এখন এইটাও একটা দেখার বিষয় যে আসলে মানে সংস্কার বলতে কি যে কোনো কিছু তো মানে
একদিনে রাতারাতি পাল্টানো যায় না। হ্যাঁ? ওটার জন্য সময় লাগে এবং ওই সময়টাও আসলে বিশেষ করে যখন একটা দেশ সম্পূর্ণরূপে পাল্টায়, হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে একটা দেশ পাল্টাতেও তো একদিনের মধ্যে সম্ভব না। যে যখন সংস্কারের কথাও যদি আমরা বলি, এই সংস্কারটাও তো একদিনের মধ্যে সম্ভব না। তো ওটাতেও কিছু টাইম লাগে। তোমাদের কি মনে হয় যে এই মুহূর্তে আমরা কিভাবে যাচ্ছি? যদি আমরা এখন ধরো আমাদের ফিল্ডটা থেকেই বলি, যেমন আমরা সবাই হলো যে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টুডেন্টস, হ্যাঁ? তো আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইম এই যে ফিল্ম, মিডিয়া এটার সাথেই আমাদের ম্যাক্সিমাম কাজ, ম্যাক্সিমাম পড়ালেখা থেকে শুরু করে সবকিছু এটার সাথেই রিলেটেড। তো এই জায়গাটাতে তোমাদের কি মনে হয় যে এই জায়গাটাতে আমরা কোথায় আছি এখন সংস্কারের ক্ষেত্রে? দেখুন মাসুদ? সাইমা, বাহ, জি, আচ্ছা, আহ, হ্যাঁ সাদাব। দেখুন সাইমা, আহ, আমি একটা জিনিস যে আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে সংস্কারটা এমিনেন্ট একটা জিনিস, যে সংস্কার আপনাকে করতেই হবে। ইউ কান্ট হুম লিভ হুম হুম। লাইক ইউ ডু অলওয়েজ। আপনার কোনো না কোনো একটা চেঞ্জ করতে হবে সময়ের সাথে সাথে। সময় চেঞ্জ হবে, আপনার প্রসিডিউর, সিস্টেম সবকিছুই চেঞ্জ হবে। তবে এখানে একটা কথা হচ্ছে যে আমরা যে সংস্কারটা করছি, আমরা ধরি আমাদের ফিল্মের ক্ষেত্রে ধরি, আমরা যে সংস্কারটা করছি, ওই সংস্কারটা আমাদের প্রতি, আমাদের কাছে কতটা অ্যাকসেপ্টেড হচ্ছে, অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, সংস্কারটা কি, যে সংস্কারটা আমরা চাচ্ছিলাম সেটাই কি হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়, খুব বড় হুম হুম হুম। কনসার্নের বিষয়। আহ, আচ্ছা, এত সিরিয়াস না যাই। হ্যাঁ, আমরা নর্মালি যেভাবে তো আমরা যেভাবে টঙে আড্ডা দিই, হ্যাঁ, সো নর্মালি আমরা প্রত্যেকদিন দেখা যাচ্ছে যে এই সব জিনিসপাতি নিয়ে প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে। সো এই জিনিসটা নিয়ে যেমন আমি একটা সিম্পল একটা কথা বলি, আমার মিক্স ফিলিং আছে এটা নিয়ে। হ্যাঁ, কেন মিক্স ফিলিং আছে? কারণ আমার এখন মনে হয় যে না, ভালো কিছু মনে হয় হচ্ছে, আবার পরের দিন সকালবেলা মনে হয় যে না, এটা কোন দিকে যাচ্ছে আমি নিজে তো কিছু বুঝতে হ্যাঁ, পারতেছি না। ইটস লাইক হ্যাঁ। আমরা সকালবেলা মোটিভেট হয়ে উঠতেছি, ঠিক আছে, আবার যখন সারা দিন যাচ্ছে, মিডল অফ দ্য ডে আমরা কি করতেছি না করতেছি, আবার আমরা একটু মোটিভেট হচ্ছি, আবার আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকতেছি, আবার ডিমোটিভেট হচ্ছি। ইটস লাইক আ রানিং, আমরা দৌড়াচ্ছি, আবার থামতেছি, আবার দৌড়াচ্ছি। ইটস লাইক আ রেস, আমার উই আর অল গোইং আমার থ্রু। আমার এই ক্ষেত্রে একটা মজার ইয়ে আছে। আমি কালকে রাতে আমাদের ফ্রেন্ডকে বলতেছিলাম যে প্রত্যেকদিন সকালবেলা উঠে হচ্ছে যে একবার হচ্ছে আওয়ামী লীগকে একটা গালি দিব, মানে গালি দেই, দুপুর বেলায় হচ্ছে যে বিএনপিকে একটা গালি দেই, বিকালটা কাটে হচ্ছে যে না এই ইউনূস সরকার কি করতেছে না করতেছে, রাতের বেলা এই সবকিছু ভেবে হচ্ছে যে আবার বলি না মাতৃভূমি অথবা কি বলে মৃত্যু, এটা বলে এটা খুব এগুলোই হয়ে ধরে কাটতেছে আর কি। ও ভাই! আমরা আসলে মানে আমরা মনে হয় খুব একটা প্রিপেয়ার ছিলাম না এই সিচুয়েশনের জন্য, বাট আমরা এটা পার করে ফেলছি এবং আমরা খুবই লাইভলি ভাবে পার করছি। আমরা একদম ভিতর এখনো দিয়ে গেছি জিনিসটা এটা। আমার কাছে স্বপ্নের মতোই লাগে। আই থিংক বাংলাদেশের সবার কাছে এই জিনিসটা এখন স্বপ্নের মতো লাগে যে আচ্ছা আমরা কি পার করছি, এখন এসে বুঝতেছি আচ্ছা কি পার করছি, আস্তে আস্তে যত দিন যাচ্ছে। আর না মাঝে আমার মধ্যে মনে একটা হয় যে না ব্যাপার, এখনো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না না। আমি একটা এক্সপেরিয়েন্স আমার ওই আন্দোলনের সময়কার, আমি আন্দোলনের এই বর্তমান যে পিরিয়ডটা, এটাকে আমি বলতেছি এটা লিমিনারি স্টেট, ঠিক আছে, লিমিনারিটির মধ্যে আছে। সো এটা না আগের পজিশনে ছিল, আর না আমরা আমাদের কাঙ্ক্ষিত পজিশনের মধ্যে কাঙ্ক্ষিত যেই জায়গাটা যেতে পারতেছি। সো মাঝখানে একটা জায়গায় এসে ওই কিছু একটা ভাঙাচোরা হচ্ছে, সেই ভাঙাচোরাটা আমি দেখতেছি আর কি। আহ এইটা কিন্তু আমি এক আন্দোলনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, আমার একটা অনুভূতির কথা। সেটা হচ্ছে আসার বাবু, মনে আছে আমরা যে গত বছর 23-এ ঠিক এই সামারই তো ছিল, আমাদের জুলাই, হ্যাঁ সামার সিজনে কিন্তু আমরা সিনেমা স্টাডিজ ক্লাস করছিলাম সাইমন ইয়েস, স্যারের। ইয়েস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো সিনেমা স্টাডিজ এর আমাদের কিন্তু ফাইনাল যেই ইয়াটা ছিল, লেকচারটা ছিল, দুইটা ক্লাস ছিল মেবি। তো ওইটার মধ্যে স্যার কিন্তু ময়দান সিনেমাটা পড়েছিল। স্যার যে রজনীশ, আমাদের উচ্চারণ ঠিক না হয়ে না থাকে, ইউক্রেনের কিয়েভের ঘটনা নিয়ে 2014 এই সালে। শোনো, আমি তোমাকে এখানে স্টপ করতে চাই। ফার্স্ট অফ অল, এক, আমাদের কিন্তু ক্লাসের যে কন্টেন্ট গুলো ছিল এগুলো কিন্তু এগুলো যথেষ্ট প্রাইভেটিতে ছিল, ঠিক আছে? এক, না ঠিক না না না, আছে? আমি এই জিনিসটা বলি না, আমি তো আমার তো মাথায় আসছে। তো ও, ওই সময় গিয়ে না স্যারের একটা কথা ছিল যে রিক্রিয়েশন আর রিপ্রোডাকশন, মনে আছে?
দুটা টার্মস বারবার বলতেন, রিক্রিয়েশন এন্ড রিপ্রোডাকশন। সো আমি যখন ওই আন্দোলনের সময়, বিশেষ করে আমার 3 তারিখের এটা একটা ফিলিংস, ঠিক আছে। সো আমার মনে আছে হায় ঠিক 1 বছর আগেই আমরা ক্লাসের মধ্যে ময়দান সিনেমাটা পড়ছিলাম, এবং ময়দান সিনেমাতে কি এবে যা যা হয়েছে 2024 সালে, ঠিক তার 10 বছর পরে এসে আমাদের বাংলাদেশের ঢাকাতেও ঠিক সেম কাহিনীগুলোই ঘটতেছে। পুলিশের আক্রমণ, মানে মানে জিনিসটা ওই যে একটা কথা তো সার্বিক জিনিসটা আমার মনে পড়তেছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে সেম কাহিনীর কথাটা recreation যদি and বলতে চাই, reproduction, হ্যাঁ রিক্রিয়েশন এন্ড রিপ্রোডাকশন, আমি একটা কথা reproduction, বলি যে রিপ্রোডাকশন আর রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ এইটা নিয়ে না অনেক কথাবার্তা আছে, বিশেষ করে রিপ্রোডাকশন অফ সামথিং। যেমন রিসেন্টলি দেখা যাচ্ছে যে, আমি জানি না এটা আমার সাথেই হয় কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস, মানে এই যে আমাদের ভাইরাল সংস্কৃতি, এটাও কিন্তু চলে আসতেছে, যে মানে একটা জিনিস ভাইরাল হচ্ছে, আমরা তারপরে দেখা যাচ্ছে যে ওই যে এটা নিয়ে আমরা মনে হয় পরশুদিনও কথাবার্তা বলতেছিলাম, যে মানে তারপরে দেখা যাচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট জিনিসপাতি আর মানে এই যে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমরা মিস আউট করে যাচ্ছি, তার কারণ হলো যে একটা ভাইরাল জিনিস নিয়ে বার একটা জিনিস নিয়ে সবাই ওইটা নিয়ে কথা বলতেছে, ওটা নিয়ে কথা বলতেছে। রিসেন্টলি যেমন অনেক কিছুই চলতেছে এরকম। যাই হোক, এইটা আমার একটা ফিলিং যে এই যে রিপ্রোডাকশন অফ সামথিং, এই জিনিসটা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই জিনিসটা প্রচন্ড চলতেছে, যেটা আমাকে মানে টাইম টু টাইম আমাকেও আসলে মেন্টালি, আমার মনে হচ্ছে যে আমি খুবই মেন্টালি ডিস্টার্ব হচ্ছি ফ্রম টাইম টু টাইম, যে মানে অনেক বেশি আকারে, মানে মাঝে মধ্যে এটার আকারটাও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা যেমন মানে আগেও ছিল, এখন মনে হচ্ছে যে এটা আরো বেশি মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটার ক্ষেত্রে। বাট এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে আমরা কথা বলতে চাই যেটা নিয়ে, সেটা হলো যে ফিল্ম। হ্যাঁ, যে সংস্কারের কথা যেহেতু আমরা বলতেছি, হ্যাঁ সংস্কারের কথা, তাহলে আমরা একটু খুলেই বলি। আমি আমার একটা এক্সপিরিয়েন্স এখন শেয়ার করি। রিসেন্টলি আমাদের তো সিনেমাস্কোপ থেকে দুইটা দুইটা ই প্রোডাকশনের কাজ গেছে, হ্যাঁ। সো হ্যাঁ, তো এটা নিয়ে আমি কিছু ব্যাড বাস ফেস করছি। সো আমি এটা নিয়ে একটু বলি যে মানে এটা নিয়ে মনে হয়েছে যে কথা বলাটা আমার মনে হয়েছে যে এখন জরুরি, তার কারণ যেহেতু আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্মেও আছি, আর যেই নতুন সার্টিফিকেশনের যে ল, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে যে আগে শর্ট ফিল্ম, আমরা মানে শর্ট ফিল্ম নিয়ে আমাদের এত বেশি, মানে এটার ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের এত বেশি মাথা ঘামাইতে হতো না, হ্যাঁ। কারণ আমাদের শর্ট ফিল্ম কি স্টুডেন্ট লেভেলের শর্ট ফিল্ম গুলো তো খুবই কমইতেই থাকে, যে মানে আচ্ছা আমরা একটা বানাইলাম, আর ম্যাক্সিমাম টাইম কি হয়, এটার বাজেট গুলো খুব ছোট ছোট থাকে। এন্ড ফর এক্সাম্পল আমাদের স্বাধীনের এই যে শর্ট ফিল্মটার বাজেট কি আমাদের ছিল, থেকে মাসুদ তুমি তো ভালো কে জানবে, ওটাতে আমরা ছিল। তো স্টুডেন্ট নিয়েই বেশি কাজ করি, তো আমাদের এগুলো চীনা পরিচিত জিনিস। তো একটু আমরা তাইলে একটু এটা বলো যে মানে যে আমরা নর্মালি স্টুডেন্ট লেভেলের শর্ট ফিল্ম গুলো যে বানানো হয়, ওগুলো কিরকম থাকে, আর ওগুলো কিভাবে মানে কি আচ্ছা, ধরনের আমি কতটুকু যায়? রিসেন্ট টাইমে আমরা যে স্ক্রিনিং করলাম দুইটা শর্ট ফিল্ম, তো একটা শর্ট ফিল্মের আমি বাজেট বলবো না, এটা খুবই লো ছিল। তো দুইটা শর্ট প্লিজ ফিল্ম বলো, প্লিজ বলো, ওয়াই নট, প্লিজ উই ওয়ান্না নো, উই ওয়ান্ট টু নো। 350 টাকা বানাইছে, 350। 350 টাকা, 350 ওকে। টাকায় টাকা, হ্যাঁ। Very good. স্টুডেন্ট আচ্ছা, ছিল। আচ্ছা, ওখানে কিন্তু হ্যাঁ। অনেক ভালো ভালো মানুষজনও কাজ করছে, মানে অ্যাজ আ হেল্প, যে স্টুডেন্ট বানাচ্ছিল হুম হুম এরকম হুম কিছু। তো এটা স্ক্রিনিং করলাম, এন্ড দে আর রিয়েলি গুড, ঠিক আছে। হুম হুম হুম। ওইটা কিন্তু আমি পাবলিক স্ক্রিনিং করলে খুবই ভালো যাবে, বাট ওইখানেই তো এখন সমস্যা। আমি যদি পাবলিক স্ক্রিনিং এ যাই তাহলে তো ধরা। আচ্ছা, আমি And এখন আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স বলি। আমারটার বাজেট মনে করো আরেকটু বেশি ছিল, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমাদের দেখা গেছে যে মানে লাইক এটা মানে এটা হলো যে আই থিঙ্ক আমাদের রিসেন্ট করা যতগুলা ছিল ওগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পুশ করা হাইয়েস্ট বাজেট, রাইট ছিল। এন্ড ওটাও লাইক মানে এরকম কোনো অ্যামাউন্ট ছিল না, খুবই সামান্য অ্যামাউন্ট ছিল ইন কম্প্যারিজন টু এভরিথিং এলস, ঠিক আছে। এটা হাজারের ইতেই ছিল, মানে। তো এখন আমার দেখা গেছে যে আমরা যখন লাইক এর আগেও তো লাইক ফেস্টিভ্যাল আমরা ছোটখাটো আমাদের প্রোডাকশনটা জমা দেই, তো এবার ফেস্টিভ্যালে জমা দিতে গিয়ে দেখা গেছে যে মানে স্ক্রিনিং আর সার্টিফিকেশনের যে ফিটা, ইট নট জাস্ট দ্য বিউরোক্রেসির জন্য তো আলাদা মানে এইটা মানে থাকেই, তো এটা ছাড়া ফিটাই আসছে লাইক অ্যারাউন্ড 10K প্লাস, হ্যাঁ। হ্যাঁ, সো
10,000 প্লাস। তাহলে বলছি ভাই আমি এই টাকা আমি কোত্থেকে দিব ভাই? তাইলে থাক, আমি উইথড্র করতেছি ভাই, আমি টাকাটাও আমার কাছে নাই, আমি এটা দিতে পারবো না, থাক এটা তাইলে এরকমই। তো এইটার ক্ষেত্রে আমি যেটা, আচ্ছা আমাদের দেখা যাচ্ছে যে এরকম, মানে এটা আসলে ডিউরেশনের উপরও ডিপেন্ড করে, হ্যাঁ। তো এখন আমরা দেখতেছি যে যদি স্বাধীনের ফর এক্সাম্পল এরকম আমাদের এই ফিল্মগুলা যদি আমরা জমা দিই, 5 থেকে 10,000 টাকা স্ক্রিনিং এর মানে সার্টিফিকেশন ফি মিনিমাম আসবে। তো এই জিনিসটাকে তোমরা কিভাবে দেখো শর্ট ফিল্মের ক্ষেত্রে স্টুডেন্ট লেভেলে, যখন আমরা জানি যে আমাদের দেখা যাচ্ছে যে 350 টাকা বাজেটের ফিল্ম, ওটা কি তুমি তখন এই টাকা হ্যাঁ, আমি আর এই ওইটাই তো বিউরোক্রেসি বলি। পার হ্যাঁ, করে? এটা কিভাবে হুম, মানে আপনি বলে কল্প মানে যে সিনেমাটার কথা বলা হচ্ছে, যেটা কালকে আমরা স্ক্রিনিং করছিলাম, সেটা হচ্ছে কল্পর হচ্ছে কি আহ, সাথী কল্প আমাদের মুখোশে, আহ, হ্যাঁ। মুখোশের নিচের গল্পগুলো। ও সিনেমাটা বানাইছেই 350 টাকা দিয়ে। এখন যদি মানে সিনেমাটার যদি আমি কোয়ালিটি বলি, স্টুডেন্ট ফিল্ম হিসাবে যথেষ্ট ভালো। এখনো যদি এটা বিভিন্ন যে আমাদের যে কথাটা বললেন আপনি ফেস করলেন, এখন যদি ভিডিও কিছুর জন্য যে সিনেমাই বানাচ্ছে 350 টাকা দিয়ে, সে 10,000 টাকা বা 5,500 টাকা দিয়ে কিভাবে সে সিনেমাটা জমা দিবে বা সার্টিফিকেশন নেবে? আর আরেকটা মেইন সমস্যা হচ্ছে গিয়ে যে এই যে সার্টিফিকেশন নেওয়াটা, এইটা কতটা জরুরি একজন ফিল্ম মেকার হিসেবে? ট্রু। এটা আমাকে একটু বলেন যে এই যে তাদের সার্টিফিকেট নিতে হবে, আগে ছিল সেন্সর, এটা কি হুম। একটু নাম পাল্টায় করলো হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন। মানে এই যে কি সার্টিফিকেট দেবে, আমার সিনেমা ভালো, আমার সিনেমা মন্দ, আমার সিনেমা এইটা আছে, আমার সিনেমা ওইটা আছে, এটা যে তারা বলবে, মানে এটা একটু এটা আমাকে বোঝান তো ডিসাইড একজন। কেমনে করবে তারা যে হ্যাঁ, আমার পয়েন্ট এটা অফ ভিউ আমাকে একজন থেকে একটু আমি বোঝান, যেটা মানে এই যে দেখতেছি। এটা যে এই যে এত নিয়ম কানুন লাগায় রাখছে, এই নিয়ম কানুন গুলার একটু ব্যাপারগুলো একটু বোঝান তো কেউ আমাকে। আমি এই যে আচ্ছা আমি এটা কিন্তু সিনেমা। জি সার্টিফিকেশন তো অন্যান্য দেশেও আছে, তাই না? তাইলে মানে আমাদের দেশে সার্টিফিকেশন থাকতেই পারে, তাইলে এইটা আমাদের দেশে এটা কেন প্রবলেম থাকতেই হচ্ছে? পারে, হ্যাঁ, থাকতেই পারে। এখন আমাদের প্রবলেম যেহেতু হচ্ছে, সেই জন্য তো আমি প্রশ্নটা থ্রু করলাম বাইরে। আর বাকি জন আমি একটা জিনিস, আমার মাথায় একটা কিছু আছে, এখন আমি আপনাদের সাথে মিলাইতে চাইতেছি যে অ্যাকচুয়ালি আমার চিন্তার সাথে কি, অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে বা সিনেমার মানুষ হিসেবে আমার চিন্তার সাথে আপনার চিন্তাগুলো মিলে কিনা, তাহলে একটু জম্পেশ ভাবে একটু কথাগুলো বলা যাবে আর কি। আমি মাসুদের সাথে একমত হচ্ছি, আর অ্যাড করছি একটা জিনিস যে আপনি বললেন যে বাইরের দেশের সার্টিফিকেশন আছে, আহ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দেশের সার্টিফিকেশন যে সিস্টেমটা, আমাদের যে রেগুলেশন গুলো দেওয়া হচ্ছে কিংবা দেওয়া হয়েছে, আহ, ওটা আসলে কতটা জুৎসই আমাদের এখনকার সময়ের সাথে, কিংবা আমাদের ইয়াং ফিল্ম মেকার যারা আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্টলি যারা সিনেমাটা বানাচ্ছে, তাদের জন্য কতটা জুৎসই জিনিসটা। ওই তাজরিয়ান বললো যে 300 টাকা দিয়ে একটা সিনেমা সে বানাচ্ছে। আমি যদি এখন ধরলাম যে আমার সার্টিফিকেশনের জন্য 4,500 টাকা লাগতেছে, লেটস সে, আই এম সেইং দ্যাট, ওই টাকা দিয়ে সে কয়টা সিনেমা বানাতে পারবে? সে 300 টাকা ধরলাম, 300 টাকা দিয়ে সে কয়টা সিনেমা বানাতে পারবে? সো ওই যে ইয়াং ফিল্ম মেকারটা, আই থিঙ্ক তাকে খুব বেশি আমি কর্পোরেট করে দেওয়ার চেষ্টা করতেছি একটা দিক থেকে। আরেকটা দিক থেকে আমার মনে হচ্ছে যে একটা থিন লাইন আছে, যে থিওরি, নলেজ অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল স্কিল অফ এ ফিল্ম। এই যে এত এত পড়ালেখার জিনিস এখানে দিয়ে রাখছে যে এটা বানানো যাবে না, এটা করা যাবে না, ওই ক্রিয়েটিভিটি, ওই যে থিন লাইনটা, আমার মনে হয় কোনো না কোনো ভাবে ওইটা হারাম হচ্ছে। আমি আপনাদের কাছে ওইটা জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কি মনে হয় যে আমাদের যে থিন লাইনটা আছে, যে ক্রিয়েটিভিটি থিওরি অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ফিল্ম মেকিং অন দ্য ফিল্ড, ওইটা কি কোনোভাবে আমাদের ওই সার্টিফিকেশনের থ্রুতে হার্ম হচ্ছে কিনা? আচ্ছা এই ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো, আপনাদের যদি এই এইখানে কোনো ইনপুট থাকে আপনারা চাইলেই জয়েন করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, এবং আপনারা সরাসরি আড্ডায় যুক্ত হতে পারবেন, অথবা যদি আপনারা সরাসরি আড্ডায় যুক্ত হতে না চান কমেন্ট ছেড়ে দেন, আমরা কমেন্ট পড়ি। আচ্ছা আমাদের এইখানে একটা কমেন্ট আছে, হ্যাঁ, কমেন্ট, টক অ্যাবাউট ফারুকি, এটা আব্দুল্লাহ আল জুনায়েদ বলতেছে যে টক অ্যাবাউট ফারুকি। So, হ্যাঁ, 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 হ্যাঁ। আমি হচ্ছে মাসুদ ভাইয়ের কথাটা ধরেই বলি। মাসুদ হ্যাঁ, ভাই বলতেছিলেন যে আসলে কি মানে এমন কেন আমাদের এখানে। আমার কাছে মনে হয় যে আমাদের মানে এখানে এমনটা এমন বলতে কারণ, কেমন, মানে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় আমাদের এখানে এমন কারণ আমাদের এখানে কর্তারা হচ্ছে যে চান এক সময় হয়তো আমাদের এখানকার কি বলে
পাওয়ার প্র্যাকটিস করা লোকজন বা পাওয়ারে থাকা লোকজন বুঝতেন না যে সিনেমা আসলে কেমন মিডিয়াম হিসাবে কাজ করে। এখন গত বলা যায় যে ফ্যাসিস্টের সময়টাতে এটা হচ্ছে খুব এক্সপ্রেস হয়েছে, না এটা একটা খুব ভালো মিডিয়াম, কিন্তু সেটা আমার জন্য, আর কারোর জন্য না। মানে Yes. আমি আমার ন্যারেটিভটা ইটস এস্টাবলিশ লাইক আ করব। ব্র্যান্ডিং, ওইটা আলাদা ব্র্যান্ডিং একটা। মানে এখন কিন্তু দেখা যাচ্ছে যে না, এখনো বলা হচ্ছে যে হ্যাঁ লেটস কল এ ফিল্ম মেকার, প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন দুজন করে ফিল্ম মেকার আছেন হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ আলাপে, কিন্তু সেটা শুধুমাত্র ওই স্পেসিফিক আড্ডার বিষয়টা নিয়ে কথা বলার জন্য বা ওনাদের হুম। কথাটাই বলার জন্য। ফিল্ম মেকারের তাহলে ফ্রিডমটা কোথায়? মানে আপনি সব জায়গায় ফিল্ম মেকারকে অ্যাড করতেছেন, সব জায়গায় ফিল্ম মেকার আছে, সব জায়গায় ফিল্ম আছে, সিনেমা আছে, সিনেমার নামটা আছে, শব্দটা আছে। মানে বিপ্লবে বা গণঅভ্যুত্থানের সময়টাতে আমরা অনেক নতুন নতুন শব্দ পাইছি, যেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে না আসলে। মানে সিনেমার অবস্থাটা আসলে এমনই। মানে আমি এটা আচ্ছা যে বললাম আমরা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে সিনেমা লাইক এইটা যেটা বলতেছে যে সবখানে একজন করে ফিল্ম মেকার দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে রিসেন্টলি মানে আমাদের যে মানে সেন্সর বোর্ডও যে লাইক একটা সংস্কারের ভিতর দিয়ে গেল, এখানেও তো মেলা লাইক সিনেমার মানুষজন আছে। হ্যাঁ সিনেমার মানুষজন আছে, কিন্তু বস কিন্তু হচ্ছে একজন আমলা ব্যুরোক্রেট। একজনই। তো সিনেমার মানুষজন হচ্ছে যে Exactly. টুইস্ট। মতামতটা শেয়ার করবে, সিদ্ধান্তটা কিন্তু বস ওকে নেবে। সিদ্ধান্তটা কিন্তু মন্ত্রীর না কাছে আমার যাবে। আচ্ছা Second, রিসেন্ট এখানে ও না wow, এই দেখেন আচ্ছা আমার কাছে একটা একটু আগে হ্যাঁ 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 প্লিজ হ্যাঁ বল। কে বলবে? আমি হ্যাঁ বলো, আমি হ্যাঁ বলো যা খুশি, লাইক নাইলে আমি বলবো। না আমার কাছে আচ্ছা আচ্ছা আমি না যে একটু আগে যে ধারাটা নিয়ে আমার একটা আইনটা হুম, মানে এটা গ্যাজেটটা পড়তেছিলাম, পড়ার পরে আচ্ছা আমার কাছে আচ্ছা জিনিসটা খুব মানে আচ্ছা মজার মনে হ্যাঁ হইলো। হ্যাঁ কেন হ্যাঁ মজার মনে হইলো এইটাই দেখেন এইটাই একটু পড়ি আমি, শোনেন। আমি য- আচ্ছা হ্যাঁ, যদি কোনো চলচ্চিত্র, হ্যাঁ একটু হুম হুম পড়ি, হুম হ্যাঁ, যদি কোনো চলচ্চিত্র পরীক্ষণের পর বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে উহা সর্বসাধারণের মধ্যে প্রদর্শনের উপযোগী নহে, তা হইলে উহা সীমিতভাবে কোনো পেশা বা ব্যক্তি শ্রেণীর জন্য প্রদর্শনের শর্তে সার্টিফিকেশন প্রদান করা যাইবে। মানে এই যে দেখেন শব্দগুলা দেখেন, যদি কোনো চলচ্চিত্র পরীক্ষণের পর কোনো বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে উহা সর্বসাধারণের মধ্যে প্রদর্শনের উপযোগী নয়, মানে বোর্ড কিভাবে সিদ্ধান্ত নেবে যে এটা সর্বসাধারণের জন্য উপযোগী নাকি উপযোগী না? হ্যাঁ আর এই এই সর্বসাধারণ বলতে জিনিসটা উনি আসলে কাদেরকে বোঝাচ্ছে? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই এই শব্দগুলো জিনিসটা তো আসলে ভাঙতে হয় আমার মানে ওই আমার মধ্যে না একটু হ্যাঁ সলিমুল্লাহ যে খান মানে রোল এটা চলে আসছে ইদানিং। হ্যাঁ সলিমুল্লাহ স্যারের অনেকগুলা ক্লাস করতে করতে মানে শব্দকে ভাঙতে গিয়ে এখন সবগুলোর মধ্যে খালি ঝামেলা দেখা যাচ্ছে। হ্যাঁ এইগুলার কিন্তু গ্যাজেটের দিক নির্দেশনা অনেকগুলা জায়গা আছে যেখানে আসলে দিক নির্দেশনা নাই, যে মানে আসলে এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে, কিসের আন্ডারে পড়লে এটাকে আমরা বুঝবো, যে এরকম যেরকম তুমি এটা মেনশন করছো যে এটা বোর্ড যদি ডিসাইড হুম। করে যে আচ্ছা এটা আসলে হ্যাঁ সর্বসাধারণের দেখার মতো না, তো বোর্ড যে ডিসাইড করবে যে এটা সর্বসাধারণের দেখার মতো না, এটা কি বেসিসে ডিসাইড করবে, কোন মানে কোন নিতে exactly. পড়লে আসলে এটা হবে যে এটা, তাহলে এটা তো এই জায়গাটা একটু ঘোলা লাগছে আমার কাছে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে, তোমরা কি লাইক মানে এই যে মাসুদ তো আমি বুঝলাম যে ও পড়তেছে ও গ্যাজেটটা, বাট তোমরা কি নতুন গ্যাজেটটা পড়ছো বাকিরা? নতুন যে সার্টিফিকেশন ল যেটা আসছে ওই লটা কি পড়ে দেখা হয়েছে? হ্যাঁ হালকা পাতলা পড়ছি, মানে আইডিয়া আছে কি কি চেঞ্জেস হয়েছে। আমার কাছে আপু আমার কাছে লাগছে ইটস লাইক যে পুরানো জিনিসই নতুন বক্সে র্যাপ করে আমাদের ধরায় দেওয়া হ্যাঁ, হয়েছে, যেন আমরা না বলতে পারি যে ওই যে সংস্কার তো আসলো না এখানে। ইটস লাইক আমি পুরানো গিফটটাই প্যাক করতেছি বাট নতুন র্যাপিং পেপার দিয়ে। আমার কাছে এটা লাগছে পার্সোনালি। আচ্ছা আহ, এই যে সংস্কারটা হয়েছে আমি মনে করি যে এটার কিছু পজিটিভ দিকও আছে, আপনারা এইটা ওইটা মিস কিন্তু আচ্ছা আহ, এই যে ও যেটা বলছে তাসরিয়ান, আমি একটা একটা যাই, হ্যাঁ ফার্স্ট অফ অল তাসরিয়ান যেটা বলছে এটা কিন্তু খুবই বড় একটা লাইক লাইক মানে এটা একটা বড় ক্লেম। তো তাজরিয়ান যেটা বলছে, তোমাদের কারো কি মনে হয় এটা সিমিলার, এরকমই মনে হয় যে হ্যাঁ এটা আসলে এটা
আমার পার্সোনালি আমার কতগুলা জায়গা দেখে আমার মনে হয়েছে যে আসলে হ্যাঁ, এটা মানে অনেক কিছুই দেখা যাচ্ছে যে এই যে সিনেমাটোগ্রাফি সেন্সরশিপ যে ল ওইখান থেকে চলে আসছে, যখন আমি লাইক পরে দেখছি। কারণ আমাদের দেখা গেছে যে মিডিয়ান ল কোর্সটা করছি আমি 2 সেমেস্টার আগে। হ্যাঁ, তো তখন যখন 2 সেমেস্টার আগে করছিলাম তখন লাইক ওই সৌভাগ্যে এই ল গুলা থ্রু এগুলা নিয়ে পেপার লেখা লাগছিল। এই যে সঞ্জয় ম্যামের পেপার লিখতে লিখতে তখন মনে হচ্ছে যে যখন আমি নতুন সার্টিফিকেশন লটা পড়তেছি তখন মনে হচ্ছে এরা তো আসলে মানে কতগুলা জায়গা কোথায় যেন পড়েছি ট্র্যাক করতে করতে। আরে মানে তখন মনে হচ্ছে যে একটু এটা এটা খুলে দেখি, তো বাট দেখি যে হ্যাঁ আসলে অনেক কিছুই খুবই আইডেন্টিক্যাল। হ্যাঁ, তো এটা কি শুধু আমার একার মনে হচ্ছে নাকি এটা আসলে এরকমই? মানে তোমাদের বাকিদের কি মনে ওই হয়? নতুন মোড়কে তাজরিয়ান যেটা বলছে। নতুন মোড়কে নতুন মোড়কে পুরাতন আমরা জিনিসটা দিছি, আর আমার মনে হয় যে আরো বেশি ব্যাকডেটেড হয়ে গেছে। এখন যেটা করতেছি আমরা, মানে আমরা আরো কিছু রেগুলেশনস অ্যাড করে দিছি আই গেস। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমরা কিছু রেগুলেশনস হুম। সেখানে দিয়ে দিছি। যেমন সব সিনেমার এখন হচ্ছে আপনার অফিসিয়ালি সার্টিফাইড হতে হবে। হুম। আই ডোন্ট থিঙ্ক যে আগে এটা ছিল। আমার মনে হয় আমরা আরো অগ্রসর হওয়ার থেকে আমরা পশ্চাৎগামী হচ্ছে বেশি, আরো পেছনে সরে যাচ্ছে, যেখানে I আমাদের also ইভলভ think হওয়ার কথা ছিল যে আরো মোর অ্যাডভান্স। হ্যাঁ, true. আচ্ছা, এইখানে হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে মানে লাইক এখানে কিন্তু এখন নতুন করে মানে নতুন গ্যাজেটটাতে যেটা আমি দেখছি যে লাইক ওই যে যেটার আসলে ভুক্তভোগী রিসেন্টলি। হ্যাঁ, যে মানে আগে ধরো ওই যে স্টুডেন্ট লেভেলে বা এই ধরনের শর্ট ফিল্ম বা এই জিনিসগুলা নিয়ে এই ভাবে আমাদের ইতে পড়তে হতো না। ও আমাদের একটা কমেন্ট আসছে, তৌফিক আব্দুল্লাহ বলে তাজরিয়ান রহমান বিগ ফ্যান। I'm also a big fan of Tazrian Rahman, by the way. So, alright. So, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তাজরিয়ান হাই দিয়ে দাও। তোমার ফ্যান তোমার কমেন্ট করছে। অলরাইট। সো আমি যেটা বলছিলাম যে নতুন যেটা এটাতে কিন্তু সব ধরনের মানে নট জাস্ট লাইক এনি ডিজিটাল কন্টেন্ট যেটা মানে লাইক অনলাইন কন্টেন্ট, এনি এনি লেন্থ অফ ফিল্ম, এনি লেভেল অফ ফিল্ম, সবকিছু কিন্তু ইনক্লুডেড। এনি কন্টেন্ট বলতে গেলে হ্যাঁ সবকিছু স্টুডেন্ট ইনক্লুডেড ওয়ার্কও। এবং সবকিছু হ্যাঁ স্টুডেন্ট ওয়ার্কও এক্স্যাক্টলি সবকিছুই যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। সো এই জিনিসটা যেভাবে ইনক্লুডেড, সাথে সাথে এখানে কিন্তু পেনাল্টির যে ব্যাপারটা পেনাল্টিটাও বাড়ানো হয়েছে, যে মানে যেই মানে সার্টিফিকেশন বিহীন যেই মানে তো স্ক্রিনিং এর ক্ষেত্রে বা পেনাল্টির যে ব্যাপারটা এটা কিন্তু আগের সেন্সরশিপ ল এর চাইতে এখনেরটাতে আরো বেশি পড়তেছে। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে তাহলে আমরা যদি এরকমই দেখি তাইলে এই জিনিসটা আসলে আমরা সংস্কার কি আমরা আসলে বলতে পারবো এটাকে? মানে এই সংস্কারটা আসলে কার জন্য হয়েছে? আমার তো ভাল লাগে না অনেস্টলি এই জিনিসটা। এই সংস্কারটা আই ডোন্ট হচ্ছে রিয়েলি নো। যে এই আই ডোন্ট কমিটিকে দেওয়া হয়েছে দায়িত্ব তাদের জন্য হয়েছে, আমাদের জন্য না। আমি রিসেন্টলি বুঝছো মানে রিসেন্ট, এবং আমি এটা নিয়েও আসলে কনসার্ন বিকজ দেখা যাচ্ছে যে যেই সেন্সরের ব্যাপারটা এই জিনিসটা ঘুরে ফিরে চলেই আসতেছে। হ্যাঁ, সার্টিফিকেশনের ক্ষেত্রে তো মানে এখনের যে যেমন আসলে আমি নিজেও বুঝতেছি না, এই কারণেই বললাম না যে সকালবেলা ঘুম থেকে উঠে একদিন মনে হয় যে হ্যাঁ মানে না আপু আমি নতুন। আরেকটা জিনিস অ্যাড করতে চাই। হ্যাঁ, আমরা তো অ্যাজ আ সিনেমা স্টুডেন্ট বা ফিল্ম আমরা কাজ করি দেখে বা আমরা দেখতেছি, আমি অ্যাজ আ অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে আমি কি কনজিউম করব, এটা কেমনে ওই বোর্ডে বসা 15 জন বা 10 জন ডিসাইড করে দিবে? সবার টেস্ট সেম না। তো যেটা আপনার ভাল লাগবে ওটা মাসুদের ভাল লাগবে না, বা সাফনের ভাল লাগবে না, বা আমার যেটা ভাল লাগবে ওইটা আপনার ভাল লাগবে না। তো ওইটার থেকে ওইখানেও তো তখন ওইটা আমি অ্যাজ আ ভিউয়ার আমার থেকেও তো ওই ফ্রিডমটা নিয়ে নেওয়া হচ্ছে এই সার্টিফিকেশনের মাধ্যমে, তাই নাকি? হ্যাঁ, এখন সার্টিফিকেশন আগে না আমি জানি না, সার্টিফিকেশন তো আরো অনেক দেশে আছে, আমাদের কেন এত প্যারা হচ্ছে এটা নিয়ে আসলে মানে হ্যাঁ, এটা নিয়ে আমিও আসলে একটু কনফিউশন তো আছে যে মানে আর আমি কেন, আর সবচাইতে বড় কথা ভাই আমি স্টুডেন্ট, আমি এখন আমার মাঝে মধ্যে তো মনে হয়, আমি জানি না এটা আমার একলার মনে হয় কিনা, ফিল্ম বানাইতেই মানে মনে হয় যে মানে ফিল্ম হ্যাঁ, বানাইতে এখন আগে দিয়ে সার্টিফিকেশনের ফি এর কথা
ফি জোগাড় করা লাগবে, কারণ আমরা ফিল্ম বানাই হলো যে 2,000-3,000 টাকা দিয়ে ম্যাক্সিমাম, বা এরকম ম্যাক্সিমাম টাইম কোর্স ওয়ার্কের। মানে এরপরে তো আচ্ছা, আমরা যে পড়ালেখা করতেছি এগুলোর পিছনে টাকা লাগতেছে না এই টিউশন ফিস পে করে। আগেই ডিসাইড করে যে আচ্ছা কোনটা কোনটা খেলা আমরা ক্যালকুলেশন করতে হবে। এখন আমি বানানোর আগে আমি ক্যালকুলেটর নিয়ে বসবো যে আচ্ছা আচ্ছা কোনটাতে আমার কি টাকা যাবে, তারপর আমি লাইক আচ্ছা তারপর আমাকে ডিসাইড করতে হবে আচ্ছা আমি কি সাবজেক্ট নিয়ে বানাবো, এই সাবজেক্ট নিয়ে বানাইলে কি আমাকে দিবে সার্টিফিকেশনটা দিবে না, মানে আমাকে ভাই এটা আমাদের 2 গজ পিছাই দিছে আরো অ্যাজ আ মানে ইন্ডিপেন্ডেন্ট জুলাই আগস্টের পরে আসলে এটা স্যাডই আমাদের জন্য। আসলে আমরা মানে উই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। মানে আমরা আসলে আমরা যারা আন্দোলন করছি বা যারা আন্দোলন একদম সরাসরি ছিল তাদেরও তো বিভিন্ন পার্সপেক্টিভ আছে। সো আমি মানে যেভাবে করে আগাচ্ছে সিচুয়েশন সেটা হচ্ছে যে আবার সেম জিনিসই হইতে পারে যে আমার পার্সপেক্টিভ ওই পাওয়ারের সাথে না মিললে আমি ক্যান্সেল। মানে আন্দোলনটা আমি আসলে কোন জায়গা থেকে করছি এটা আসলে আমার কাছে থাকতেছে না। আন্দোলনটাকে এখন তারা যেভাবে করে দেখাতে চাচ্ছে আমার সেভাবে করে বলতে হবে। এটা হচ্ছে যে আমি যদি মানে আন্দোলনটাকে ফিল্মে দেখাইতে চাই বা সিনারিওটা দেখাইতে চাই তাহলে আমার এটা করতে হবে। বাট এরকম কি হয়েছে ফর এক্সাম্পল, মানে এটা লাইক আমরা এটাও বা কিভাবে বলতে পারি, ঠিক আছে? যেমন আমরা তো লাইক আমার মনে হয় আমি নিজে তো কন্টেন্ট নিয়ে এখনো পর্যন্ত খালি এই যে এই প্যারাটা ছাড়া আমি এরকম বাধা পাই নাই। সো এরকম কি হয়েছে যে কন্টেন্ট ফিল্টারের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে মানে এই রিজনটা এটা কেন মনে হচ্ছে যে না এটা আসলে আমি যে মানে আমাকে নির্দিষ্ট ইতেই কথা বলতে হবে বা নির্দিষ্ট ভাবে। আপনার ক্ষেত্রে আমি আপনাকে অ্যাড করছি। আমরা 2021 সালে আমরা একটা সিনেমা বানিয়েছিলাম, লার্জ শর্ট ফিল্ম 25 মিনিটের, 20 থেকে 25 মিনিট। আমরা যখন সেটাকে ডিস্ট্রিবিউশনের সময়টা যখন চলছিল, যখন আমরা ডিস্ট্রিবিউশনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখন বারবার আমাদের সামনে একটা জিনিসই আসছিল যে দিস ফিল্ম ইজ নট পলিটিক্যালি কারেক্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা পলিটিক্যালি কারেক্ট আর কোনটা কারেক্ট না, এটা ডিসাইডটা করবে কে? এটাই হ্যাঁ, সাদিবের কথা ধরেই আর হচ্ছে সাইমা আপু তো শুধু ফি এর কথাটা বলতেছেন। হ্যাঁ, ফি না হয় আমি মনে করেন ভাই বন্ধুদের হাতে পায়ে ধরে ম্যানেজ করলাম। হ্যাঁ, ফিটা এটা একটা ব্যাপার না। যেমন হচ্ছে কি একটু বললে এটা ম্যানেজেবল, হয়তো ম্যানেজেবল, অনেকের জন্য ম্যানেজেবল, কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিষয়টা দেখেন, ওরা তো আপনার চিন্তার মধ্যে হাত ঢুকাই দিছে। কিভাবে ঢুকাই দিছে দেখেন, যে ওদের একটা আইন আছে। আইনটা হচ্ছে এরকম, আমি পড়তেছি না, জাস্ট বলতেছি, আমাদের গ্যাজেটেই আছে যে যদি কোনোভাবে একটা সিনেমা সার্টিফিকেট পাওয়া গেল বোর্ডের কাছ থেকে, ঠিক আছে, পাওয়া গেল, কোনোভাবে পাওয়া গেল, এবং ওই সিনেমাটা সার্টিফিকেশন পাওয়ার পরে, সিল সাপ্পর পাওয়ার পরে যখন বিভিন্ন দেশে স্ক্রিনিং করা হচ্ছে, দেখানো হচ্ছে সিনেমা হলগুলোতে, এখন এই দেখানোর সময় কোন একটা জেলায়, সাপোজ ধরেন যে সেই কুড়িগ্রামে হ্যাঁ সিনেমাটা গেল, কুড়িগ্রামের জেলা প্রশাসক যদি মনে করে না এই সিনেমাটা কুড়িগ্রামের মানুষের জন্য দেখানো যাবে না, হ্যাঁ এই সিনেমাটা বন্ধ করে দিতে হবে, তাহলে আপনার আপনার সিনেমা সার্টিফিকেশন পাইছে, বোর্ড আপনাকে এত ফর্মাল ওয়েতে সবকিছু পূরণ করে দেওয়ার পরও যদি একজন ম্যাজিস্ট্রেট, সাধারণ একজন ম্যাজিস্ট্রেট যিনি সিনেমার কিচ্ছু জানে না, তিনি বললেন যে না এটা কুড়িগ্রামের মানুষের জন্য, উদাহরণ হিসেবে বলতেছি, কুড়িগ্রামের মানুষের জন্য দেখানো পসিবল না, সম্ভব না, তাহলে সেটা বন্ধ করে দেওয়া যাবে। তো এই যে এখন বললাম যে তাহলে আপনি যখন সিনেমা বানাবো, আমি যখন একটা সিনেমা বানাতে যাব, আমার মধ্যে হচ্ছে স্ক্রিপ্ট যখন লিখবো চিন্তা করতে হবে, হ্যাঁ বাংলাদেশের 64টা জেলায় 64টা ম্যাজিস্ট্রেট আছে, হ্যাঁ 64টা ম্যাজিস্ট্রেট 64 রকম চিন্তা ভাবনা করবে, কার যে ভালো লাগবে কার যে ভালো লাগবে না, সবার ভালো লাগাটাকে মাথায় রেখে আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। এটা কি পসিবল? একজন আর্টিস্টের জন্য কি এই জিনিসটা কি আপনি যখন সাইমা যখন আপনার যখন ছুটির আপনার ছবিটা স্ক্রিপ্টটা যখন পড়তেছিলাম আমরা প্রি প্রোডাকশনের সময় স্ক্রিপ্ট পড়তেছিলাম, আপনি কি ভাবছেন যে এটা কোন বিউরোক্রেটস বা কোন হাবিজাবি হ্যান ত্যান হাবিজাবি ওরা দেখবে কিনা, ওরা আটকায় দিবে কিনা? এখন মেইন বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে সার্টিফিকেশন লটা বা আগের যেটা সেন্সরশিপ ল ছিল, এইটা কিভাবে একজন আর্টিস্টের, যারা ফিল্ম মেকার, স্টুডেন্ট ফিল্ম মেকার তো অবশ্যই, ওভারঅল যারা আমরা সিনেমার মানুষজন আছে যারা ফিল্ম মেকারটা, আমাদের চিন্তাটাকে কিভাবে তারা এইভাবে আটকে দিচ্ছে?
হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে মেইন আচ্ছা, কনসার্নের বিষয়। এবং এখানের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু পুরাপুরি আটকানো না, এটা সাময়িক স্থগিতকরণ, বাট সাময়িক হ্যাঁ, এটার মধ্যে স্থগিতকরণ। কথা আছে যে 30 দিন, না না না, হ্যাঁ সেখানে আমি 30 আবার একটা দিনের কথা মধ্যে। বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, সাময়িক স্থগিত যেটা বলছেন, আমার শনিবার বিকেল সিনেমাটা দেখা হয়নি। আমি সিনেমাটা দেখা হয়নি, তারপরে ওইটা নিয়ে বলছি, একজন ফারুকি নিয়ে বলতে বলছিল, সো মিলে গেছে। আলটিমেটলি শনিবার বিকেল সে যখন বানাইছে, মিস্টার ফারুকি যখন শনিবার বিকেলটা বানাইছে, সে ডিস্ট্রিবিউটটা করছে ওই টাইমে, ওই সময়টাকে কেন্দ্র করে। ওই সময়টাকে কেন্দ্র করে সে নয়তো 2 বছর পরে রিলিজ দিতে পারতো, 4 বছর পরে রিলিজ দিতে পারতো। আহ, ওই সময়টাকে কেন্দ্র করে যখন তার মনে হয়েছে না দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর মাই ফিল্ম টু লঞ্চ, তো সে তখন রিলিজ দিছে। সেন্সর আটকে ছিল কয়েকদিন আগে, সেটা মানুষ আলোর মুখ দেখলো। তো এটা হচ্ছে একটা কনসার্নের বিষয়, যে আমি যেই সময়ের জন্য বানাচ্ছি, আমি আমার কাজটা যদি সেই সময় না দেখাইতে পারি, তাহলে আসলে ওইটার গুরুত্ব কতটুকু থাকলো আর কি। ফিল্ম তো সমাজের দর্পণও মানে মানুষ। তো আমি যদি ওই সময়টার দর্পণ দেখাতে না পারি, যখন সবকিছু হয়ে গেছে, ওয়েন ইট ডাজন্ট ইভেন ম্যাটার, তখন যদি আমি দেখাই, তাহলে আসলে আমার কাজটা কিংবা আমার যে গল্পটা, আমার গল্পটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে, আর পৌঁছালো সেটা, সেই পৌঁছানো নিয়ে আমি স্যাটিসফাইড কিনা এজ এ ফিল্ম মেকার, সেটা একটা বড় কনসার্নের বিষয় হয়ে যাবে। যেমন ধরেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত তো আমাদের যে সরকারটা ছিল, সেই সরকার তো অনেক সিনেমাই ব্যান করে রাখছে। যে সিনেমার গল্পের মধ্যে ওনাদের ভালো রিপ্রেজেন্টেশন নাই, ওনাদেরকে তোষামোদ করা হচ্ছে না, কিংবা ওনাদেরকে একটু আহ, অন্য মানে একটু এমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা ওনাদের ভালো লাগতেছে না। হ্যাঁ। ওয়েট ওয়েট ওয়েট, আর এটা কি 5ই আগস্টের আগের না পরের কথা বলতেছি আমরা? সরি, আই আমি মিস আমি দ্যাট। বলি, হ্যাঁ, আমি 5 আগস্টের আগে বলতেছি। 5 আগস্টের আগে হ্যাঁ, আওয়ামী হ্যাঁ, লীগ হ্যাঁ। সরকার যা ওকে। করতো, ওনাদের মন মতো কিছু না হইলেই, সিনেমা টিনেমা না হইলেই এগুলো ব্যান করে রাখতো। আমরা অনেকগুলো সিনেমা দেখছি যেগুলো ব্যান করা ছিল। হ্যাঁ, যেমন হচ্ছে রানা প্লাজা নিয়ে একটা সিনেমা করতে ছিল, ওটা ব্যান করা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে শনিবার বিকেল তো ছিলই। মাই এরকম বাইসাইকেল। অনেক অহরহ সিনেমা আছে। মাই হ্যাঁ। বাইসাইকেল, হুম ওটা তো মাই বাইসাইকেল তো অনেক বছর ধরে, অনেক বছর ধরে হুম হুম আটকে হুম। ছিল অং রিফাইনারি। এখন মনে করেন, দেখেন তো, এই যে সার্টিফিকেশন ল তো এখন পর্যন্ত তো ওইভাবে চেঞ্জ হয় নাই, বলতেছে যে চেঞ্জ করবে করবে, কিন্তু এখন তো করা হয় নাই। এখন যদি আমি এই যে 5 আগস্টের পরে আশুলিয়াতে যে গার্মেন্টস শ্রমিকদের উপর হামলা হইলো, হ্যাঁ, বেতনের দাবিতে, ওই জায়গায় তো মোটামুটি ভালো একটা দমন নিপীড়ন গেলই হুম হুম শ্রমিকদের হুম। উপরে। এখন যদি আমি ওইটা নিয়ে একটা সিনেমা বানাইতে চাই, এই সিনেমাটা কি বর্তমান সরকার, বর্তমান সার্টিফিকেশন বোর্ড, এটা কি আমাকে দয়া পারমিশন দিবে? এখন এই দিবে জিনিসটা তো পারমিশন? আমরা আসলে বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা সাবমিট করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা, এটা আসলে দেখার বিষয় যে আমরা বলতে এখন পারবো সাইমা আপু, না 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 না, মন সাইমা বলতে খুলে পারবো। আমরা এই যে কিভাবে, সার্টিফিকেশন লাইক, লটা আছে না, গিভ মি আ প্রুফ। এই লটা দিয়ে হ্যাঁ, বলতে পারবো, গিভ মি আ প্রুফ। এই যে লয়ের মধ্যে একটা ব্যাপার আছে যে যদি হ্যাঁ, যদি হ্যাঁ। বোর্ড ওকে। মনে করে আপনার গল্পটা পুর, হ্যাঁ, গল্পের মান অনেক নিম্নমানের, ঠিক আছে, গল্পের মান নিম্নমানের এবং আপনার সিনেমাটোগ্রাফির মান নিম্নমানের, তাহলে তারা ওই সিনেমাটাকে সার্টিফিকেট দিবে না। এখন এই যে আপনার গল্পের মান নিম্নমানের, এই কথাটা একটা সাবজেক্টিভ কথা। নিম্নমানের কথাটা ওকে। একটা সাবজেক্টিভ কথা। ওই আপনার পোস্ট প্রো ল্যাবের মধ্যে ওই যে প্রশ্ন করছিল মনে আছে, পরে যে টিজে আচ্ছা, উত্তর হ্যাঁ। দিল যে আপনি লো লো কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছেন, মনে আছে টিজের অ্যান্সারটা? ডিপেন্ডস অন ইউ, হ্যাঁ, Yes, ডিপেন্ডস এটা অন একটা yes, ইউর yes. সাবজেক্টিভ টেস্ট। ব্যাপার। It depends তাহলে এই যে on আপনি the taste, yes. হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড অন হ্যাঁ। দ্য টেস্ট, এখন এই যে একটা কথাই যথেষ্ট, বুঝছেন, সবকিছু আটকে দেওয়ার জন্য। আপনার গল্পটা নিম্নমানের, হ্যাঁ, বোর্ড এখন বলে দিচ্ছে এখন আপনার গল্পটা এই, নিম্নমানের, হ্যাঁ, তো আমরা তাহলে এই জিনিসটা বলতে পারি যে, হ্যাঁ, আমরা এই জিনিসটা বলতে পারি যে এখানে আসলে হ্যাঁ, এই জায়গাটাই আসলে প্রশ্নবিদ্ধ করার জায়গা, যে আমরা এই যে আমরা এটা, লাইক, আমি যখন পড়তেছি তখন আমি দেখতেছি যে মানে বোর্ডের চেয়ারম্যানের যদি মনে হয় তাহলে সে স্থগিত করে দিতে পারে, জেলা হুম, প্রশাসকের যদি মনে হয় তাহলে সাময়িকভাবে স্থগিত করে দিতে পারে। এইটার মানে এই সেম মানে সার্টিফিকেশন না হলে এটার যেই মানে পানিশমেন্টটা বাড়ায় দেওয়া হচ্ছে বা বাড়ানো এখন হুম, সেন্সর ল এর চাইতে বেশি, তাহলে আমরা বলতেছি যে সেন্সর ল সংস্কার করে সার্টিফিকেশন ল করা হয়েছে। এখন সার্টিফিকেশন ল করা হওয়ার পরে তাহলে এখানে এত প্রশ্নবিদ্ধ জায়গাগুলো কেন, যেখানে আসলে আমরা নিজেরাও পড়ার পরে দেখতেছি যে হ্যাঁ, এখানে জায়গাগুলো ঘোলা আছে, যে মানে এটা কি মিন করতেছে, যে মানে ওকে, নিম্নমানের যদি প্রতীয়মান মানে হয় যে তাহলে এটা কোয়েশ্চেনটা তো আসলে, ওইটাই দাঁড়ায়, আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা এটা রাইমা, দাঁড়ায় যে এখানে কথা আমাদের আছে কি একটা জিনিস। ফ্রিডম আছে কি নাই। হ্যাঁ,
প্লিজ প্লিজ। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কথাটা বলো। স্বাধীনতার কথাটা বলতেছি যে আসলে হুম কি হুম যে হুম। নতুন লটা দিছে ওইটা কি অ্যাকচুয়ালি ডাজ ইট গিভ আস দ্য ফ্রিডম টু মেক ফিল্মস, মানে আই ওই ডোন্ট তো থিংক সো। একদম গলা চেপে তাহলে ধরতেছে, গলা চেপে ধরতেছে। আরেকটা জিনিস অ্যাড করি যে পুরো freedom। এখানে যে বলতেছেন যে জেলার প্রশাসক নির্বাচন করবে, এখন এখানে আমরা 5 জন আছি আই গেস, না, 5 জনের নির্বাচন করবে কিন্তু না, নির্বাচন করে জেলা প্রশাসক আটকে রাখতে মানে পারবে, ফিল্মটা আটকে রাখতে রিলিজ পারবে। হওয়ার পরে, হ্যাঁ they রিলিজ will হওয়ার have পরে the যদি authority, ওর মনে হয় যে না এটা they ঝামেলা will আছে, have the authority। আমার মনে হয় না এটা, তাইলে সে সাময়িকভাবে স্থগিত করতে পারবে। আর হ্যাঁ যদি মনে হয় এটা এটা নিম্নমানের, তার যদি মনে হয় এটা নিম্নমানের এটা সে বোর্ড, এটা বোর্ড ফলো করবে, বোর্ড বল আচ্ছা নিম্নমানের ব্যাপারটা বোর্ডেরটাই বোর্ড ফলো করবে। বোর্ডেরটাই ধরছি আমি। আমরা এখানে আই গেস 5 জনই হচ্ছে ফিল্ম নিয়ে অধ্যয়নরত আছি, তাই তো? সিনেমা নিয়ে আহ, আমরা ভবিষ্যতে ফিল্ম নিয়ে বাকি হায়ার স্টাডিজও যারা করব তারা ফিল্ম নিয়ে করবো আই গেস। আমি তোমাদের তো পার্সোনালি চিনি, আমি সেটা বলতে পারতেছি যে আমরা ফিল্ম নিয়ে করবো। আসলে আরো অনেক মানুষ আছে যারা সিনেমা নিয়ে পড়তেছে, ধ্যান জ্ঞান সাধনা সব হচ্ছে সিনেমা নিয়ে। সে 15 বছর 16 বছর সিনেমা নিয়ে পড়তেছে, অনার্স মাস্টার্স পিএইচডি করতেছে, এর থেকে বেশি থাকলে সেটাও করতেছে, লাইফ এক্সপিরিয়েন্সও গ্যাদার করছে। আলটিমেটলি দেয়ার উইল বি আ গায়, তার ফিল্ম সে কয়টা সিনেমা দেখছে জীবনে দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সেখানে সে ডিসাইড করবে যে আমার সিনেমাটা নিম্নমানের। সেটাকে আপনারা কিভাবে দেখছেন যে আহ, সে সিনেমায় দেখছে ধরেন জীবনের 10টা থেকে 15টা, আর আমি 15 বছর সিনেমা নিয়ে পড়তেছি, তো ওই 15 বছরের পড়ার পরে আমার সিনেমাটাকে সে বলবে সে নিম্নমানের সিনেমা নিয়ে আসছে। তো এই হুম জাজমেন্টটাকে হুম হুম। কিভাবে ফিল্ম মেকার কিভাবে গ্রহণ করে হ্যাঁ, অ্যাকচুয়ালি? এইটাই যে মানে নিম্নমানের বলতে কি বুঝাচ্ছে এটা আসলে ক্লিয়ার না, যে কোন জিনিসগুলা নিম্নমানের, কোন জিনিস এটা হইলে মানে যে এটা মানে ওকে। এইটাতে আসলে আমার মনে হয় যে ইন জেনারেল ডিসকাশনের একটা জায়গা আছে, যে মানে এই এই জিনিসগুলা আমাদের সাথেও মানে লাইক আমার মনে হয় যে মানে আমি জানি না, এটা একটা আইডিয়া, হ্যাঁ, বাট আমার কাছে মনে হচ্ছে যেমন জাপানে যখন নতুন একটা হয়, হ্যাঁ, নতুন একটা ল আসার আগে ওদের কিন্তু সিটিজেনরা একটা মানে পোল করতে পারে যে মানে ওদের কাছে কি মনে হয়, ওদের কিন্তু সিটিজেনের ফিডব্যাক দেয়, এবং আমি যতটুকু জানি এটা ভুল হইতে পারে আমার, বাট ওদেরকে 14 দিনের বা এরকম একটা মনে হয় পিরিয়ড দেয়া থাকে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেয়া থাকে, এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে মানে লাইক ওরা এই ফিডব্যাকটা দিতে পারে যে মানে ইফ দে আর ফর অর আগেইনস্ট দিস ল অর হোয়াট ইজ দ্য ফিডব্যাক, এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে আমাদের তো এই ধরনের কোনো অপশন নাই, এবং মেবি সঙ্গত কারণেই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধরনের যে জায়গাগুলা, এগুলোতে আমার মনে হয় যে আরেকটু পাবলিক, যেমন পাবলিক মানে যেমন ধরো যে ফিল্ম নিয়ে এই যে গ্যাজেট বানাচ্ছে, নতুন লব আছে, আমার কাছে মনে হয় যে যারা ফিল্মের সাথে যুক্ত আছে এবং শুধুমাত্র যে টপ লেভেলে আছে তারা না, যে মানে হ্যাঁ মানে ও অমুক ফেমাস ফিল্ম মেকার, অমুক তমুক ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেস বা এরকম, যেটা আই এম সরি টু সে বাট আমি তো দেখতেছি এরকমই, যে মানে এই ধরনের মানে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আছে। তার কারণ হচ্ছে তখন এটা অনেকটা এলিটারিয়ান হয়ে যাচ্ছে, মানে এলিট এর মধ্যে দিয়ে থাকে। বাট আমার কাছে মনে হয় যে যারা এটার সাথে ইভেন নিম্ন লেভেলেও যুক্ত আছে, যদি আমরা এভাবে করে বলি আর কি, কিন্তু যুক্ত তো অনেক মানুষই আছে, যে ক্রু মেম্বাররা আছে বা লাইক ফিল্মের সামনে পিছনে সিনেমা হলে অনেকে তো কাজ করে, অনেক অনেক ধরনের মানুষ আছে, এটা শুধুমাত্র লাইক ফিল্ম মেকার আর এই যে অ্যাক্ট্রেসদের মধ্যে তো সীমাবদ্ধ না, এটা অনেক ধরনের মানুষ এই ফিল্ম বিজনেস বা এই কন্টেন্ট এই জিনিসগুলোর মধ্যে যেমন যুক্ত আছে, দর্শকও অনেক ধরনের আছে, অনেক ধরনের ক্রিটিক আছে। আমার মনে হয় যে এই ধরনের যখন গ্যাজেট হয়, এইগুলার এই যে এই ঘোলা জায়গাগুলা, হ্যাঁ, এগুলা যারা ডিসাইড করে বা এগুলা যারা বানায় ওরা তো আইন নীতি নির্ধারক, তো নীতি নির্ধারকরা ডেফিনেটলি ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকেও আসতেছে না বা এটার সাথে যুক্ত না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের এই রিলেটেড যে মানুষজন আছে ওদেরকে কোনোভাবে মানে এই ধরনের জিনিসপত্র তো অন্যান্য দেশে হয়তো হচ্ছে, ওরকম দেশ থেকে কিছু মানে যে জিনিসটা আমাদের এখানে কাজ করে হয়তো মানে লাইক ছোটভাবেও আমাদেরকে এই অপশনটা দেওয়া উচিত, যেন আমরা ওই হয়তো আমরা ইভেন স্টুডেন্ট লেভেলেও যেভাবে আমরা ফেস করতেছি যে এই জিনিসটা, যে মানে এই ধরনের নিয়ম আসলে যে আমাদেরকে কিভাবে এফেক্ট করতেছে, এই জিনিসগুলো আমরা হয়তো ওদেরকে ধরাই দিতে পারবো, যেটা ওরা ওদের জায়গা থেকে হয়তো দেখতেছে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদেরকে ওই সুযোগটাও দেওয়া উচিত, যে আমাদের কথাবার্তা গুলাও শোনা উচিত, যে ওকে, আরো বা ওই একটা ধরনের জিনিস একটা যে প্ল্যাটফর্ম থাকা উচিত। হ্যাঁ, দেখুন আরো একটা জিনিস এখানে যে কয়টা বাইরের কথা আপনি শুনবেন ভাষা। আমি জানি না, কয়টা কথা আপনি শুনবেন আমি জানি না। সিনেমাটা আমি মাসুদকে বলতেছিলাম গতকালকে আগে। আচ্ছা, সাদি সাদি
সাদি সাদি সাদি একটা সেকেন্ড, আমরা আগে তাজরিয়ানেরটা শুনে নেই, তারপর আমি আসতেছি এই যে না না এই না না সাদি আপনার ভাই, কথাটাই It's fine, আসতেছি। it's fine. প্লিজ প্লিজ গো অন তাজরিয়ান। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, আমি বলতে তাজরিয়ান প্লিজ গো অন। চাচ্ছিলাম যে আমাদের তো মেবি বাইরেও যে ফিল্মগুলো পাঠাবো ওইটাকেও সার্টিফিকেশন লয়ের কিছু রুলস এন্ড হুম। রেগুলেশন অ্যাড করে দিছে। তো আমদানি আমার রপ্তানি কথা আইন, হ্যাঁ। হ্যাঁ আমি আমদানি জানি রপ্তানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি জানি কিছু ফিল্ম আমার বাংলাদেশের অডিয়েন্সের জন্য, ঠিক আছে, কিছু সাবজেক্ট অনেক আমি ওটা নিয়ে কথা বলতে পারবো না বাংলাদেশে, বা হবে না, দে ওয়ন্ট অ্যাকসেপ্ট ইট। বাট আমি যে বাইরে পাঠাবো ওইটাও আমাকে ডিসাইড করবে কিছু পিপল, লাইক যারা এগুলা দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, এই যে ওই সেম, তাহলে আচ্ছা আমাদের হ্যাঁ, কি লাভ? বাইরে পাঠানোটার ক্ষেত্রে, আচ্ছা বাইরে হ্যাঁ পাঠানোটার ক্ষেত্রে এটা কিভাবে লজিকটা, ওইখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের মানুষের জন্য উপরে আমরা ওই এক্স্যাক্টলি, দেশের উপরে আমরা কি ছেড়ে দিতে পারি না যে আমার ফিল্মটা ওই দেশে নিবে কিনা? ওটার জন্য কি মানে আমার এই দেশে বসে এই হ্যাঁ দেশের নিয়ম আইন আমি একটা আমার উপর ডাইভার্সিটিটা কোথা চাপাই থেকে আনবো? দেওয়া লাগবে? হ্যাঁ আমি উত্তরটা দিব, মানে হ্যাঁ এটার জন্য আমার এইটা কাছে একটা। চমৎকার আরেকটা একটা হলো উত্তর যে আছে, কিন্তু একটু পরে রপ্তানির দিব। ক্ষেত্রে, এটা রপ্তানির ক্ষেত্রে, হ্যাঁ আমি একটু পরে দিব এই কথাটা, রপ্তানি। আমি আচ্ছা চাইলে আমি কথাটা বলতে আমদানি একটু নিয়ে পরে। একটা কথা বলি, এখন তো যেমন হ্যাঁ রপ্তানির ক্ষেত্রে যেমন আসতেছে, হ্যাঁ আমদানির ক্ষেত্রে, এখন রপ্তানির ক্ষেত্রে তো আমরা বললাম যে ফিল্ম যখন রপ্তানি হচ্ছে বাইরের ফিল্ম ফেস্টিভ্যালে, আমি আমার ফিল্মটা পাঠাইতে চাচ্ছি ধরুন, তো এখন ওইখানে এই কাহিনীটা হচ্ছে, হ্যাঁ। তো এখন এবার আমি একটু আমদানি নিয়ে কথা বলি, হ্যাঁ এটা তো আমি বুঝছি, কারণ আমার কাছে মনে হয় যে এটা খুবই খুবই ননসেন্সিক্যাল টু বি অনেস্ট, যে ভাই বাইরের মানুষ আমার ফিল্মটা দেখবে কি দেখবে না, এটা আমার দেশে বসে লাইক কিছু মানুষজন কেন ডিসাইড করবে? যে ওদের উপর ছেড়ে এক্স্যাক্টলি, দাও না, ওরা দেখুক না দেখুক, ওদের ভালো লাগুক না এক্স্যাক্টলি লাগুক, আমি কি বানাইছি এক্স্যাক্টলি ওইটা এবার ওদের ওদের দেশের আইন আর ওদের দেশের মানুষের উপর ছাড়ো। বাইরে না ওইটাও পৃথিবীতে ওই এতগুলা দেশ বার্ডন আছে, এতগুলা দেশে এতগুলা আমাদের, সংস্কৃতি, এতগুলা কালচার, হ্যাঁ ওদের কি ফিল্ম কালচার এটা নিয়ে কি এখন আমরা মাথা ঘামাবো? আমাদের দেশে একটা টেস্টলেস লাগে, ওটা যদি এই যে কাম্বোডিয়ায় ভালো লাগে তাহলে কাম্বোডিয়ার মানুষকে দেখতে দিলেই সমস্যাটা কি? হ্যাঁ তাই এক্স্যাক্টলি, না? এটা একটা রপ্তানি, এটা একটা। আমদানির ক্ষেত্রে আমি এখন একটা কথা বলি, এই যে রিসেন্টলি যে একটা মুভমেন্ট চলতেছে, ফর এক্সাম্পল এই যে আমাদের তো ফিল্ম আমদানির কথাবার্তা অনেক চলতেছে, যে আমাদের হলে যে বিদেশি ফিল্ম, বলিউড সিনেমা, মানে বিশেষ করে ভারতীয়, ভারতীয় সিনেমা, হ্যাঁ হ্যাঁ। বলিউড ফিল্মস, টলিউড, বলিউড, হ্যাঁ এই কলিউড ফিল্মস, এগুলো আসবে কি আসবে না এটা নিয়ে একটা মারামারি চলে, হ্যাঁ যে মানে চলতেছিল অনেক, এবং আসার আস্তে আস্তে একটা চলতেছিল। এখন আমার মানে এখনের যে যেমন আজকে আমি নিউজ পড়তেছিলাম যে স্কুলের সামনে, তারপরে কোথায় কোথায় জানি লাইক এই যে কিছু দেশের পতাকা হলো ফ্ল্যাগ, যে লাইক পাপোশের মতো দিয়ে রাখছে, হ্যাঁ ফ্ল্যাগ, ওইটার উপরে বাচ্চা কাচ্চারা হাঁটতেছে এরকম, মানে পারাচ্ছে, করতেছে, ডিসরেসপেক্ট করছে। আমি জানি না, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে আমি একটা দেশকে পছন্দ নাও করতে পারি বা অন্য দেশকে পছন্দ নাও করতে পারি, আমার পার্সোনাল মতামত থাকতেই পারে যে এটা আমার পছন্দ এটা আমার পছন্দ না, ঠিক আছে, কিন্তু মানে পাবলিকলি কোন কান্ট্রিকে ডিসরেসপেক্ট করার কনসেপ্টটা এইটা আমার নিজের কাছে হ্যাঁ, কেমন জানি লাগে, বিশেষ করে বাচ্চাদেরকে দিয়ে যদি এটা। বাচ্চাদেরকে, হ্যাঁ এটা হ্যাঁ রিসেন্ট একটা যে আমাদের একটা ইস্যু হইলো, ওইটা নিয়ে আমি এটাকে হুম একটা হুম হুম দুইটা ইস্যু একটা কথা বলি এই ব্যাপারটা। প্রথমত হচ্ছে গিয়ে ওই যে একজন ধর্মীয় গুরু টাইপের কিছু একটা, তার একটা ইস্যু নিয়ে হচ্ছে গিয়ে আমাদের পড়শি দেশ থেকে খুব তোড়জোড় করা হচ্ছে, খুব রিয়াকশন আসতেছে ওদের ক্ষেত্রে। ওইটার ক্ষেত্রে আমি স্পষ্ট একটা কথা বলবো যে দেখেন, দেশটা আমার, আমার দেশের হুম সরকার, প্রথমত আমার দেশের সরকার আহ, কাকে অ্যারেস্ট করবে এবং কাকে অ্যারেস্ট করবে না সেইটা আমার দেশের, আমাদের ব্যাপার। হ্যাঁ, আমার দেশের সরকার যদি সেটা ভুল করে কিংবা আমাদের সরকার যদি সেটা অন্যায় কিছু করে থাকে, সমালোচনা আমরা করবো, এটা আমাদের হক। আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের ইন্টেলেকচুয়ালস আছে, হ্যাঁ, আমাদের আমাদের একটা মিডিয়া সিভিল আছে, সোসাইটি আছে, আমাদের মিডিয়া আছে, আমাদের সরকারের সমালোচনা আমরা করবো। হ্যাঁ, তোমরা পড়শি দেশের মানুষ, তোমরা আমাদের দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করো কেন নির্লজ্জের মতো? পাশের বাড়ি হ্যাঁ, আন্টি দেখে। হ্যাঁ পাশের বাড়ি, এটা তো তোমাদের এখতিয়ার নাই। আমার দেশে আমার দেশে আমার কে আমার রাষ্ট্রদ্রোহী, আমার যদি রাষ্ট্রদ্রোহী মামলায়, আইনে যদি কোন একটা অ্যাক্টিভিটি রাষ্ট্রদ্রোহী সন্দেহ ভাবে হয় যে সে রাষ্ট্রদ্রোহী কাজ করছে, সরকার তাকে অ্যারেস্ট করবেই। এটা নিয়ে তুমি বলার কি? এটা তোমার রাইট নাই। ঠিক হুম আছে, তুমি আমার উপরে মাতাপুরি করতে যাও কেন?
এটা তো তোমার অনধিকার চর্চা, এইসব এখতিয়ার তো তোমার দেই নাই। যদি সরকার যদি অন্যায় করে এটা সমালোচনা আমরা করবো। আর দ্বিতীয়টা কথা হচ্ছে যে আমাদের দেশের একটা ইউনিভার্সিটিস আমি দেখছি, এটা বুয়েটে হয়েছে, আমি জানি না এটা ফেক কিনা, ফেক কিনা আমি জানি না, কিন্তু বুয়েটে দেখলাম ওরা হচ্ছে গিয়ে গেটের মধ্যে ইন্ডিয়ার পতাকা দিয়ে দিছে, হ্যাঁ হাঁটতেছে। এইটা একটা ননসেন্স কাজ। মানে সরকার এবং রাষ্ট্র দুইটা ভিন্ন জিনিস। একটা দেশের সরকারের আচ্ছা, স্টেটমেন্ট একটা দেশকে রিপ্রেজেন্ট করে না। তো তুমি একটা দেশের হ্যাঁ, পতাকা হচ্ছে একটা দেশের এইটা প্রতীক, এটাও ওই দেশে এটাও যেমন একটা আছে। দেশের প্রতীক। হ্যাঁ, হ্যাঁ, তো এক্স্যাক্টলি। আমাদের এই যে এবার যারা একটা করতেছে, দেশে ভালো হ্যাঁ, মানুষ, খারাপ মানুষ, সব ধরনের খারাপ মানুষ মানুষ, থাকে। প্রতিটা দেশে ভালো খারাপ মানুষ থাকে। প্রতিটা ভালো দেশে খারাপ মানে মানুষ এরকম না থাকে, যে এই দেশের সব মানুষ খারাপ, এই দেশের সব মানুষ ভালো। সব মানুষ এরকম ভালো। কোনো ধরনের অনলি কোনো পলিটিক্স নেই ডাজন্ট যেরকম ডিফাইন এ কান্ট্রি, অনলি পলিটিক্স হ্যাঁ, ডাজন্ট ইভেন ডিফাইন এ কান্ট্রি। একটা কথা, এটাই বলতেছিলাম যে একটা দেশের পলিটিশিয়ান বা সরকার কিংবা হচ্ছে বিরোধী দলের পার্টি ওই দেশের রিপ্রেজেন্টেটিভ না। তাহলে এখন আজকে যদি আমরা ওইটা থেকে আসি, হ্যাঁ, ওই জায়গাটা থেকে যদি আমি আসি যে মানে এই যে যেটা বলতেছিলাম, কেন বলতেছিলাম যে বলিউড বা তার কারণ হলো যে এই যে বাংলাদেশে, হ্যাঁ, অন্যান্য ওইগুলা কিন্তু আসছে। আচ্ছা, একটা কমেন্ট আসছে, এটা পড়ে নেই। এমনিতেও বাংলাদেশে সামাজিক ভাবে ফিল্ম মেকারদের তেমন একটা সাপোর্ট দেওয়া হয় না বা ভিন্ন চোখে দেখা হয়। দেশের সরকারও যদি এখন এত বাধা বিপত্তি সৃষ্টি করে, আমরা ফিল্ম বানালেও সেটার উপযুক্ত মূল্যায়ন হয় না, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রিরও খুব একটা ভালো অবস্থা না। তাহলে আসলে আমাদের মতো স্টুডেন্ট ফিল্ম মেকারদের করণীয় কি, রণক? হ্যাঁ, তো হ্যাঁ, এইটাই আসলে যে মানে আমাদের তো মনে হচ্ছে যে এখন যে অবস্থা, এটাতে আরো হাত পা বেঁধে দেওয়া হচ্ছে যে মানে একটা স্টুডেন্ট ফিল্ম মেকার যদি 350 টাকা দিয়ে ফিল্ম বানায়, হ্যাঁ, বা দেখা যাচ্ছে 1000 টাকা, 2000, 3000 টাকা দিয়ে ফিল্ম বানায়, তারপরে যদি তাকে সার্টিফিকেশনের জন্য এইতে মানে এখন এফডিসি মেম্বারশিপ জোগাড় করা লাগে, তারপরে ওইদিকে জোগাড়, যেখানে দেখা যাচ্ছে যে আমরা তো আমাদের সাধারণ এখন তো ডিজিটাল ক্যামেরা দিয়ে ফিল্ম বানাচ্ছি, আমরা একটা ওই যে থেকে ধর মিডিয়া ল্যাব থেকে ই ধার করে এনে করতেছি, সাউন্ড ইকুইপমেন্ট ইউজ করতেছি, বা এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিল্ম গুলো যেরকম হয়। এখন আমার ওই এফডিসির সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন এফডিসি মেম্বারশিপের জন্য যাব ফার্স্ট অফ অল? তারপরে হলো যে এখন এত কিছু করার পরে আমি যদি এত কাহিনী করে তারপরে আমি আমার ফিল্মের সার্টিফিকেশন জোগাড় করতে যাই, হ্যাঁ, টাকা পয়সা সব মিলায়, ব্যুরোক্রেসি মিলায়, ওই হিসাব করতে গিয়ে তো আমি একটা সেমিস্টারে, আমি যদি 2টা সেমিস্টারে আমি 4টা ফিল্ম বানাই, তাহলে 4টা ফিল্মের জন্য দেখা যাচ্ছে যে আমার মানে সার্টিফিকেশন দৌড়াতেই আমার টাইম চলে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কোর্সের যে কোর্স ওয়ার্ক গুলা যেগুলা থাকে সবকিছু, আমরা স্টুডেন্ট ভাই, আমাদের তো ওই হিসাব করে আমাদের এমনিতেই ফিল্ম বানাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। মানে এমনিতেই ফান্ডের অভাব, অনেক ধরনের ঝামেলা। তারপরে এটা আসলে, সময়ের এটা অভাব। তো হ্যাঁ, এখন নতুন করে যদি এটাতে আরো চাপাই দেওয়া হয় তাহলে এটা তো আসলে আমাদের জন্যই আনফেয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এটা আসলে এটাতে করণীয় কি? এটাতে তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা বলতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য খুব টাফ করে দেওয়া হয়েছে, মানে আগের থেকেও টাফ করে দেওয়া হয়েছে সিচুয়েশনটা নতুনদের জন্য ফিল্ম আরেকটা বানাইতে কথা গিয়ে। ওই যে মাসুদ যে মেনশন করলাম, আমরা যে পোস্ট ল্যাবের একটা ইভেন্ট করলাম, তো এখানে হ্যাঁ, সাউথ হ্যাঁ, হ্যাঁ, কোরিয়া হ্যাঁ, থেকে ওরা যে বললো দে অলসো গেট প্রোভাইডেড মানি ফ্রম দ্য গভর্নমেন্ট ওদের ফিল্ম বানানোর জন্য, ঠিক আছে? এখন আমি হুম, হুম, এমন হুম। একটা ফিল্ম নিয়ে গেলাম, আমার কাছে লাগতেছে ভালো, আমার মনে হয় সবাই দেখবে, কিন্তু ওই 15 জন ইন এন্ড, ওই যে 15 জন যদি না বা যারা ওইখানে আছে তারা যদি না পছন্দ করে, আমি কিন্তু কিছুই পাচ্ছি না, এন্ড অফ দ্য আই এন্ড আপ উইথ নাথিং। তো এই জিনিসটা মানে এটা তো একে আমার ফ্রিডমের, আমি এই যে মুভি বানাবো এটার আমার স্বাধীনতাকেও আমি বলবো যে বক্স করা হচ্ছে, তার সাথে সাথে আমি কিন্তু ডিমোটিভেটও হচ্ছি, আমি নেক্সট টাইম আই ওয়ন্ট গো দেয়ার। হুম, 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 তাহলে হুম, ওই এটা তো জিনিস ওই অবশ্যই। হুম, তাহলে ওই ফ্যাসিলিটি পায় কি লাভ আমার, তাই না? আচ্ছা মাসুদ, কি বলতে চাচ্ছিলা? তোমার উত্তরটা, এখানে একটা কমেন্ট আসছে, তোমার উত্তরটা দিতে ওই কিন্তু যে ভুলবা না, হ্যাঁ, তোমার উত্তরটা বিদেশে প্লিজ দাও। হ্যাঁ, বাইরে আচ্ছা, এর পাঠানো আগে একটা। হচ্ছে আমার একটু কথা ছিল এই যে হ্যাঁ, হ্যাঁ, করণীয় সাফওয়ান নিয়ে। বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি উত্তরটা দিব। আচ্ছা, করণীয় ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা তো এখনো স্টুডেন্টস, আর আমরা হচ্ছে যে আমাদের ওপিনিয়ন্স বলতেছি। সো আমার কাছে মনে হয় এখন তো মানে 5 আগস্টের পরে অলমোস্ট 3 মাস পার হয়ে গেছে। সো আমাদের হুম, ফিল্ম যারা হচ্ছে যে বিগত 15 বছর 20 বছর ধরে ফিল্ম মেক করতেছেন, ফিল্ম বানাইতেছেন, এমন তো অনেক মানুষ আছে। তারা কি কখনো একসাথে বসছে আমাদের মতো করে যে হ্যাঁ এক্স্যাক্টলি। লেটস টক অ্যাবাউট করণীয় কি? মানে তারা কি
মানে কি বলে প্রবলেম থাকবেই, বা কি বলে আসলে বাইনারি তো বা হচ্ছে যে আমাদের যে সীমাবদ্ধতা আমাদের যে সীমাবদ্ধ এই যে বুজুর্গরা এরা কি আমাদের কথা চিন্তা করে আদৌ? ওরা কি আমাদের মানে জন্য মানে এই যে আপনার সীমাবদ্ধতা তো থাকবেই। মানে আপনি যখন হচ্ছে যে এরকম একটা দেশে বাস করতেছেন, আপনার পলিটিক্যাল সিচুয়েশন হ্যাঁ, সবসময় এরকমই থাকে, আপনার সীমাবদ্ধতা থাকবে। সীমাবদ্ধতা তো জহির রায়হানের সময়ও ছিল, হুম হুম হুম, সীমাবদ্ধতা হ্যাঁ সবসময় হ্যাঁ, থাকবে। বাট আমরা কি হুম চেষ্টা হুম হুম। করছি কিনা, এখন চেষ্টাটা কি আমরা করব, আমাদের জায়গা থেকে করব, মানে ইন্ডিয়া করবে, নাকি হচ্ছে যে যারা মোটামুটি পাওয়ারফুল, একটা মানুষকে চেনে পরিচিত, সেই করবে। এই যে বাইরে ফিল্ম পাঠাইতে গেলে কেন আমাকে এত প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হবে, এটা নিয়ে যাদের ফিল্ম খুব ভালো বেশি যায়, তারা যদি একটা কথা বলে এটা গ্রহণযোগ্যতা বেশি থাকবে, নাকি আমি একটা কথা বলে এটা গ্রহণযোগ্যতা বেশি থাকবে? যে মানুষটার সাথে ইউজ টু, যার ফিল্ম প্রতি বছর যাচ্ছে, সে তো অ্যাটলিস্ট এটা সবার সামনে বলা উচিত যে ভাই এটা আরো ভালোভাবে এভাবে করে করা যেতে পারে। হ্যাঁ মানে আমাদের দেশে একজনকে মিনিস্টার বানানো হয়েছে, সো উনি এবং এটা স্টুডেন্টদেরকে কেন এই বিউরোক্রেসির মধ্যে রাখা হয়? মানে তোমার কি মনে হয় যে স্টুডেন্টদের কি এমনিতেই স্টুডেন্টরা বানানো শিখতেছে এই করতেছে, ওদের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, ওদের যথেষ্ট এক্সপেরিমেন্টাল করতে হবে? তোমার কি মনে হচ্ছে আগে থেকে এই রুলস রেগুলেশনের মধ্যে স্টুডেন্ট ফিল্ম গুলা কি ফেলা উচিত, বা ইয়াং যে এগুলা রুল এই জিনিসগুলা? রুলস রেগুলেশনস এর কথা যদি আসে, যে আমরা তো অবশ্যই মনে করি যে এটার এই রুলস রেগুলেশনস লিস্ট আমাদের মতো যারা শুরুর দিকে কাজ করছে আমাদের জন্য একটু শিথিল হওয়া প্রয়োজন, সবার জন্য শিথিল হওয়া প্রয়োজন। এক্ষেত্রে আপনি দেখেন রিফরমেশনের সময় মিনিস্টার ফিল্ম কি বলে কালচারাল মিনিস্ট্রি থেকে হচ্ছে যে 8টা নতুন কি বলে পয়েন্ট আউট করা হয়েছে যে এটা করা হবে। সেখানে আমি দেখলাম 3-4টা ওয়ার্কশপ আছে। আমরা কি ওয়ার্কশপ চাচ্ছি, নাকি আমরা চাচ্ছি যে আমাদের যাত্রাটা শিথিল হোক? আমরা ফিল্ম বানাইতে আসছি, আমরা ফিল্মটা এখানে হুম, সবাই আমাদেরকে এখন ধরার শিখাবে না যে ক্যামেরাটা এদিক দিয়ে ধরো এদিক দিয়ে ধরো। এক্স্যাক্টলি। আমরা ফিল্মটা বানাইতে মোটামুটি জানি, ঠিক আছে? ইন্ডি ফিল্ম মেকাররা মোটামুটি ফিল্মটা বানাইতে জানে বলে ফিল্মটা বানাইতে আসছে। আমি চাই যে আমার পথটা একটু শিথিল হোক। আমি আপনার থেকে শিখবো না যে আপনি ক্যামেরাটা কোন দিক দিয়ে ধরবেন। ক্যামেরা ধরার প্রত্যেকজনের একটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল আছে। জাস্ট প্রসেসটাকে আচ্ছা, আমার মেনটেন কেন প্রিয়াঙ্কা মিত্রা 8টা ইলা একটা কমেন্ট করছে, আমরা একটু এটাতে যাই যে হোয়াট ইজ ফিল্ম মেকিং টু ইউ। তার আগে, এই অ্যান্সারের আগে, হ্যাঁ, আমরা হলাম যে আগে মাসুদের অ্যান্সারটা শুনবো, তারপরে হলো যে এই কমেন্টের অ্যান্সার আমরা শুনবো যে ফিল্ম মেকিং তোমার কাছে কি, সাদি। তার আগে মাসুদ, তোমার অ্যান্সারটা বলো, আমরা অধীর ঠিক আগ্রহে আছে। অপেক্ষা করতেছি। ওই যে জুনায়েদ যে প্রশ্নটা করলো, যে উত্তরটা পরে দিতে চাইছিলাম, হুম হ্যাঁ ওই হুম হুম। প্রশ্নটা আমি বুঝতে পারছি করছে। আমার মনে হয় কি, বিদেশে। আচ্ছা আমাদের আলোচনা কতক্ষণ পর্যন্ত হবে? আরে আলোচনা র্যাপ করতেছি, আচ্ছা, তুমি আগে কারণ কথা ওইটা বলো। আমার উত্তরটা না, আমার উত্তরটার সাথে র্যাপিং এর একটা মানে কনক্লুশনের মধ্যে ও উত্তরটা আসবে আর কি। আচ্ছা আপনি যদি আচ্ছা। বলে দেয় তাহলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আহ, তাহলে রাত তুমিই করবা, ঠিক আছে? তাইলে আমরা হ্যাঁ হ্যাঁ বরং এই ইটাতে যাই। আচ্ছা, এইটা এখন আমার একটা, ওই যে আমি যেহেতু ওইটাতে যাচ্ছিলাম, আচ্ছা ওইটা একটু বলে নি, তারপরে সাদি বললো যে তোমার কাছে ফিল্ম মেকিং কি, তারপরে আমরা মাসুদের কথা শুনবো। কিন্তু শেষ একটা রৌনক জিনিস আমি টাচ রৌনক করতে চাই, যেটা হইলো যে, আচ্ছা হ্যাঁ, রৌনক একটা রনক কি বলে? কোশ্চেন করছিল, রৌনক রৌনকের একটা উত্তরটা কোশ্চেন দিব, করছিল। সাদিমের পর রৌনকের আমি উত্তরটা দিব আর কি। আর না সাফওয়ানের না, একটা রৌনকের আরেকটা প্রশ্ন উত্তরটা ছিল। আগে একটু, হ্যাঁ 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 রৌনক হ্যাঁ। কমেন্ট করছিল, রৌনককে একটা উত্তরটা দিয়ে দাও। আচ্ছা আবার প্রশ্ন আসছে, হোয়াট ইজ ফিল্ম মেকিং? সাদিম ভাই দিয়েই দেন, আপনার কাছে ফিল্ম মেকিং কি? আরে উত্তরটা না না, রনকের কিভাবে দিব? উত্তরটা মাসুদ দিবে পরে। আচ্ছা, হ্যাঁ আবার দিব। প্রশ্ন আসছে। হ্যাঁ সাদিম ভাই দিয়ে দেন, আপনার কাছে ফিল্ম মেকিং মানে কি? এটা উত্তরটা আসলে এটার কোনো উত্তর নাই অ্যাকচুয়ালি, দিস ইজ এ কোশ্চেন উইদাউট দেন দেন আনসার। ভাই, আপনার এটা ফিল্ম হচ্ছে যে মেকিং। ইটস এ ভেরি সাবজেক্টিভ থিং যে ফিল্ম মেকিংটা আসলে কি। আমার কাছে ফিল্ম মেকিংটা হইতেছে যে অক্সিজেন, ইটস লাইক এন অক্সিজেন। ফিল্ম মেকিং ইজ অক্সিজেন। ফিল্ম মেকিং এর থ্রোতে অনেক ফিল্মের বাইচে থাকে, দে আর অ্যালাইভ থ্রো ফিল্ম মেকিং। অ্যান্ড আরেকটা জিনিস সহজ ভাষায় বুঝাই দিই, যেটা ফিল্ম মেকিং হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স বেসিক্যালি। আমার এক্সপিরিয়েন্স, তাজরিয়ানের এক্সপিরিয়েন্স, সাইমার এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে মাসুদের এক্সপিরিয়েন্স, সাফনের এক্সপিরিয়েন্স। এই ফিল্ম মেকিং এর এক্সপিরিয়েন্স গুলো না মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়। আপনার যেমন একটা এক্সপিরিয়েন্স আছে লাইফ নিয়ে, সাইমা, আমার লাইফ নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে, আমি একভাবে দেখি, আপনি আরেকভাবে দেখেন। আই থিঙ্ক দিস ইজ ফিল্ম মেকিং ফর মি, হোয়াট আই শো অ্যান্ড হোয়াট আই ফিল অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু আচ্ছা, শো অ্যাকচুয়ালি। সো এখানে আরেকটা কথা আছে যে এই হোয়াট ইজ ফিল্ম মেকিং থেকে আরেকটা জিনিস আসছে যে এই যে আমার যে ব্যক্তিভেদে যে আমার যে
এক্সপিরিয়েন্সটা ভিন্ন ভিন্ন হচ্ছে। আমার যে ব্যক্তিভেদে যে আমাদের পার্সোনাল যে অবজারভেশন পারসেপশন গুলা ভিন্ন ভিন্ন আসছে। তো এই সবগুলাকে আমাদের ওই নথিভুক্ত করা আছে আমাদের যে লতে আছে, যে আমাদের ল যে দিছে আর কি, ওই লতে কি ওই জিনিসগুলো আছে যে ওইখানে সাদি কি এক্সপিরিয়েন্স করতেছে, ইজ ইট প্রেজেন্ট দেয়ার, আর ইজ ইট প্রেজেন্ট দেয়ার যে সাইমা কি কি এক্সপিরিয়েন্স করতেছে। সো আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি আমি সেটা দেখাইতেছি, আমি সেটা নিয়ে বানাইতেছি, সেটাকে তারা কিভাবে জাজ করবে? হাউ ক্যান দে জাজ ইট, রাইট? মানে আপনি হচ্ছে কি আপনার কাছে ফিল্ম মেকিংটা হচ্ছে কি এক্সপ্রেশন অফ আর্ট এরকম টাইপের এক্সপ্রেশন অফ, ইয়েস। আচ্ছা ভালো বলছো, আমি তাহলে কারণ আমি মাঝখান থেকে আমি জন্ম হয়েছি। আচ্ছা যাই হোক, তার আচ্ছা আগে আমি তুমি এটা বলার আমি আগে যে আমি সাফা একটা জিনিস বলতে চাই, হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ করতে চাই, সেটা হইলো যে যেটা আমরা বলতেছিলাম যে আমদানি রপ্তানি নিয়ে এত কথা হচ্ছে, এবং এই যে এই ফ্ল্যাগ এটা 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 নিয়ে এগুলো নিয়ে খুব চলতেছে। এবং আমরা দেখছি যে মানে বলিউডের ফিল্ম আসা নিয়ে অনেক ধরনের কাহিনী আছে। এখন আমার প্রশ্ন হইলো যে আমরা অপেনহাইমার কোথায় দেখছি? এখানে হলে বসে দেখছি না, সিনেপ্লেক্সে দেখছি কিনা? অ্যাভাটার কই দেখছি? এখানে দেখছি না। যে কোনো মেজর হলিউড ফিল্ম এখানে রিলিজ হয় না, হয় কিনা? যখন হ্যাঁ, বারবি কোথায় দেখছি? এখানেই দেখছি। অ্যাভেঞ্জার্স। ঠিক আছে, হলে বসেই দেখছি। অ্যাভেঞ্জার্স হলে বসে দেখছি। এখন কথা হয়েছে যে হলিউডের ফিল্ম নিয়ে আমাদের এত ভয় নাই, আমাদের আসলে বলিউডের ফিল্ম নিয়ে কেন এত ভয় থাকে? হ্যাঁ, বা আমি জানি না, এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন আর কি। আমরা মানে ওখানের ফিল্ম আসলে আমরা এত ইনসিকিউর কেন? আমরা আমাদের ফিল্ম বানাবো, আমাদের উচিত আমাদের ফিল্মগুলোকে খুলে দেয়া, যে মানে যতটা ইজিলি আমরা আমাদের ফিল্মগুলো বানাতে পারি, ওই জিনিসটাকে কাজটাকে শিথিল করে দিলে মানে এই এই যে বিউরোক্রেসি বা এই ধরনের জিনিসপাতিগুলো এগুলো আরো সহজ করে দিলে, আরো স্ট্রাকচার করে দিলে দেখা যাচ্ছে যে আরো ফিল্ম ইজিলি বানানো আরো আসতে থাকবে, ঠিক না? এই জিনিসটাকে তো একটা এন্ডোর্স করারও ব্যাপার থাকে। এবং এটা আমার মনে হয় না যে এটা শুধু গভর্নমেন্টের ব্যাপার, এটা আমার মনে হয় যে পাবলিকেরও একটা ব্যাপার আছে। এই যে যেমন একটা কথা আসছে যে মানে এটা ফিল্ম মেকিং, এমনিতেই এই ইন্ডাস্ট্রি এই জিনিসটা আসলে ইজি না, কারণ এখানে মানুষজন এই জিনিসটাকে একভাবে নেয়। এই যে একভাবে নেয়, হ্যাঁ, এই জিনিসটার ব্যাপারেও মানে এই যে আমরা যখন ফিল্ম বানাচ্ছি বা আমরা যখন এটা নিয়ে করছি, আমাদের এক একজনের তো চিন্তা ভাবনা এক এক রকম থাকে। আমরা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, এক একজন এক এক ভাবে ফিল্মটাকে দেখছি, এবং এক একজন এক এক রিজনে ফিল্ম বানাচ্ছি, ঠিক আছে? তো সবগুলাকে এক কাতারে ফেলা যেমন ঠিক না, সবগুলাকে মানে লাইক একভাবে মানে সব খারাপ এইভাবে দেখাও যেমন ঠিক না, সব ভালো এইভাবে দেখাটাও যেমন লজিক্যাল না। হ্যাঁ, সবকিছুর মধ্যে ভালো খারাপ আছে। তো আমার কাছে মনে হয় যে এই সবকিছুর মধ্যেই যে মানে আমাদের জাস্ট গভর্নমেন্ট বলো বা যখন যে গভর্নমেন্ট আসতেছে, যে যখন যে গ্যাজেট চলতেছে, এইসবের বাইরেও আমাদের নিজেদের মানুষদেরও মানে এই জিনিসগুলা নিয়ে একটু মানে আমাদের আসলে এডুকেশন সিস্টেমের হ্যাঁ, ক্ষেত্রেও বা এই জিনিসগুলা নিয়ে আসলে কাজ করতে হবে যে আহ মানে প্রত্যেকটা প্রফেশনের যে প্রত্যেকটা যে মানে প্রফেশনকে যে সম্মান দেয়া, হ্যাঁ, বা প্রত্যেকটা প্রফেশনের নানা ধরনের থাকে, মানে এইটা এরকম ওটা এরকম, এই জায়গাটা থেকে যে বের হয়ে আসে, এগুলো আমার মনে হয় যে এটা আমাদের ইন্টারনালাইজড প্রবলেম। ঠিক আছে, এই জিনিসটার উপর যেভাবে কাজ করতে হবে সেম ভাবে হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে হ্যাপি থাকবো না, নিজেদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড থাকবো স্যাটিসফাইড না, থাকবো না। নিজেদের প্রোডাক্টটাকে এন্ডোর্স করতে পারবো না, এটাকে খ্যাত মনে হয়, এটাকে এমন মনে হয় তেমন মনে হয়, আমার মনে হয় যে আমার বাইরের বিশেষ করে আশেপাশের দেশগুলা থেকে আসা জিনিসপাতির প্রতি আমাদের ইনসিকিউরিটিটা বেশি কাজ করবে। আমার মনে হয় যে বলিউডের ফিল্মগুলা থেকে যেই আমাদের ইনসিকিউরিটি, এটা আমার মনে হয় যে এইখান থেকে হতে পারে। এটা আমার খুবই পার্সোনাল একটা টেক, হ্যাঁ, এটা কিন্তু এটা আমার যেটা মনে হয় আমি বললাম, তোমাদের কি মনে হয় জানি না, আমি খুব চাই যে তোমাদের কি মনে হয় এটা তোমরা শেয়ার করো, তাহলে আমরা আস্তে আস্তে আচ্ছা ওই দিক দিয়ে। হ্যাঁ জুনায়েদ আরেকটা প্রশ্ন করছে, হ্যাঁ বুঝতে পারছি জুনায়েদ, এটা হবে প্যারা নাই। আচ্ছা তো আমি কি বলবো এখন? আমি হ্যাঁ প্লিজ বলো না মাসুদ। তিনটা প্লিজ, প্রশ্নের উই উত্তর আর দিব। ওয়েটিং। হ্যাঁ 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 হ্যাঁ। না এটা কম কোশ্চেন টানতেছি কিনা জানি না, আমি হচ্ছে তোমার প্রথমে পরে সাফা আমি সাফানের কাছ থেকেও শুনতে চাই। হ্যাঁ, যে আচ্ছা মানে আচ্ছা এই টেক গুলা, হ্যাঁ, সো আর তোমরা আমি অ্যান্সার তোমাদের দিব, মধ্যে ডিড আই ই গেট করে নাও। মাই অ্যান্সার অর নট? ইয়াস ইয়াস ইয়াস, আচ্ছা এরপর তাজরিয়ানও বললে, সো দ্য প্রথমটা ফ্লোর হচ্ছে ইজ কি আমি ইয়ার। হ্যাঁ প্রথমটা হচ্ছে কি রৌনকের আমি ইয়াটা করতে যাচ্ছি। রৌনকের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমাদের যেহেতু ফিল্ম মেকারদের স্টুডেন্ট ফিল্ম মেকার হিসেবে আমি কি করবো। আমি বলবো ভাইয়া স্টুডেন্ট ফিল্ম মেকার হিসেবে তুমি ধুমায় সিনেমা বানাও, ঠিক আছে, সিনেমা বানা থামায়ও না। আহ, আহ,
পরিস্থিতি তো 3 মাস আগে যা ছিল 3 মাস পরে তা পরিবর্তন করছি আমরা, ঠিক না? পরিবর্তন তো হয়ে গেছে, কইরা ফেলাইছি, হয়ে জানি তো কইরা ফেলাইছি, আমরাই করছি। তো ইনশাল্লাহ তুমি সিনেমা বাইরে থাকো, ইনশাল্লাহ সিনেমার পরিবেশ পরিবর্তন হবে। তো আপনার একটা কথা বললো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা কেন আলোচনা করতেছি, বুজুর্গ যারা আছে তারা কি আলোচনা বসছে কিনা এই পর্যন্ত। আচ্ছা এখন তোমাকে আমি প্রশ্ন করি, আমরা তো একসাথে আন্দোলনে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে শাহবাগ প্রেস ক্লাব, তারপর হচ্ছে শহীদ মিনার, তারপর সায়েন্স ল্যাব, 27 নম্বর। এমন দিন নাই যে তোমার সাথে আমার দেখা হয়নি বা তোমার সাথে আমার কথা রাস্তায় দেখা হয়েছে আমাদের। তো আমরা যখন নামছিলাম, আমরা কি এটা ভেবে নামছিলাম যে বুজুর্গরা কি আন্দোলনে নামবো? আমরা চিন্তা করিনি তো, হ্যাঁ করে নাই তো। এখন যেই জায়গায় হচ্ছে কি আমরা তাদেরকে গুনিও নাই, কে আইবো না আইবো, আমি বেসিকলি গুনি নাই তাহলে আমাদের। হ্যাঁ এখন কোন গুণী ফিল্ম মেকার, কোন গুণী প্রডিউসার, কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোন নামি দামি অভিনেতা তারা সিনেমা নাকি ভাববো, তারপর আমরা ইয়াং ফিল্ম মেকাররা সিনেমা বানানো, তাদের ভাবার অনুযায়ী সেটা সিনেমা বানানো শুরু করবো। সেদিন না ভাই 5 আগস্টের আগে, 5 আগস্টের পর থেকে ডুবে গেছে, ঠিক আছে? ওইগুলা বাদ, এখন ওগুলো চিন্তা করার টাইম নেই, ঠিক আছে? এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে উত্তরটা বলছিলাম তাজরিয়ান আর আপনার কথা থ্রুতে, যে বিদেশি সিনেমা আর আর সাইমাপুর একটা কথা বলি, যে হলিউড সিনেমার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আসে না, না আসুক, এটা আমার ব্যক্তিগত মতামত। আসে না, দরকার নেই আমার দেশে হলিউড সিনেমা না সাথে। আমার সিনেমা ইন্ডাস্ট্রি আগে ঠিকঠাক মতো হোক, ভালো ছিল, মাঝখানে একটু পড়ছে, আর একটু ভালো করতে হবে, হোক, তারপর চিন্তা, তারপর একটা পরে। এখন আসলো নাকি আসলো না সে ডিবেট করে না, আমরা আমাদের টাইম নষ্ট করতে পারবো না, আমাদের টাইম অনেক কম। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, এখন একটা কথা বলি, এই যে সেন্সরশিপ বা সার্টিফিকেশনের যে নিয়ম কানুন গুলো, সার্টিফিকেশন নিয়ম কানুন গুলো নিয়ে না একটু কথা বলি। প্রথমে বললেন যে রপ্তানি করতে গেলে এত মানে আমদানি করতেছি না হয় অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে আসলাম, রপ্তানি করতে দোষ কি? ওদের দেশে তো অনেক মানে ডাইভার্স কালচার আছে, বা ওদের হচ্ছে কি ম্যাচুরিটি আছে, ওদের ম্যাচিওর অডিয়েন্স আছে, মানে ওরা সবকিছু নিতে পারে। আমাদের বলা যে আমাদের ডাইভার্সিটি, আমাদের অডিয়েন্স ম্যাচিউর। না, এখানে কিন্তু ম্যাচুরিটির কথা আসতেছে না, এখানে কথা হচ্ছে যে মানে আমার দেশে যেটা খায় না ওটা হয়তো অন্য দেশে খাবে, তো ওদেরকে খাইতে দাও। হ্যাঁ, মানে যে দেশে হোয়াট এভার ওয়ার্কস ওয়ারএভার, এটা মনে হয় যে মানে সারা পৃথিবীতে এতগুলা দেশে এতগুলা জাতি, বিভিন্ন এথনিসিটি, বিভিন্ন রিলিজন, বিভিন্ন লাইক ন্যাশনালিটি, বিভিন্ন রেস। তো এইগুলোর মধ্যে মানে কারো না কারো যদি কোনোটা জিনিস ভালো লাগে, এটা এখন আমাদের দেশে এই জিনিসটা ভালো লাগতেছে কি লাগতেছে না ওটার উপর জাজ করে আমি কেন ওই জিনিসটা করব? আমাকে ছেড়ে দিতে দাও না, আমার জিনিসটা হয়তো অন্য কোনো দেশে একটা কোথাও আমি জানি না যে ইতে এস্কিমো একজন বসে আছে, সে টিভিতে একটা জিনিস মানে সে একটা দেখলো, দেখে তার মনে হলো যে আরে বাংলাদেশের গ্রামের এখানে এইরকম। হ্যাঁ, তো ওরা ভাবতে দাও না, এটা তোমার সমস্যা। না না না, এই জায়গায় সমস্যা আছে। আপনি যেভাবে চিন্তা করতেছেন, সার্টিফিকেশন লাইনটা যারা বানাইছে তার ওইভাবে চিন্তা করে নাই। এই আপনার মধ্যে চিন্তা ভাবনা করতো তাইলে আমদানি এবং রপ্তানি, বিশেষ করে রপ্তানির কথা বললেন, ওইটার মধ্যে সেন্সরশিপের এই চিন্তা মারতো না বা গজলটা মারতো না। আমি বলি কেন বলি না, আমি একটা পেপার পড়তেছিলাম, রিসার্চ পেপার পড়তেছিলাম, সেটা হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে একজন প্রফেসর মশিউর রহমান, আর হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটির একজন লেকচারার, সেটা হচ্ছে আমিনুল ইসলাম, দুজন হচ্ছে মিডিয়া স্টাডিজ এবং মাস কমিউনিকেশনের। তাদের ইয়াটা ছিল, হেডলাইনটা ছিল এরকম: এ কনসেপচুয়াল অ্যানালাইসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ প্রেস ফ্রিডম ফ্রম বাংলাদেশ পার্সপেক্টিভ। মানে হচ্ছে কি প্রেস ফ্রিডমে বাংলাদেশের অবস্থাটা কি, এটা নিয়ে তাদের একটা অ্যানালাইসিস করছে, বুঝছেন? অ্যানালাইসিসের মধ্যে কনক্লুশন কি টানছেন, খুব মজার। এই কনক্লুশনটা যদি আমি আপনাকে একটু বুঝাইতে পারি অল্প সময়ের মধ্যে, তাহলে না আপনি পুরো সিনারিওটা বুঝে যাবেন। এখন আমাদের সময় কিন্তু অল্পই আছে, তো আমরা অল্প সময়ের মধ্যে আমি টোটাল সাবজেক্টটা বুঝাই দেব। উনি এই যে বাংলাদেশের প্রেসের সাথে তো মনে করেন মিডিয়ার সাথে তো আমাদের ফিল্ম জড়িত আছে, তো আমি ওটাকে সবকিছুই ইনক্লুড করেই জিনিসটা বলতেছি। ওনারা বলতেছেন যে এই ফ্রিডমে, স্বাধীনতায় সরকার 3 ভাবে বাধা দেয়, ঠিক আছে? 3 ভাবে বাধা দেয়। একটা কি বাধা? প্রথম বাধাটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। প্রথম দিছে ডাইরেক্ট বলতে কি বলছে, সরকার ডাইরেক্টলি ওই যে মানুষটা লিখতেছে বা সরকার এগেইনস্টে লিখতেছে তাকে ডাইরেক্টলি বন্ধ করে দেয়, ঠিক আছে? আর ইনডাইরেক্টলি কিভাবে করে, যে সরকার করে কি, ওদেরকে তো করে কি, ওদের যে নিজস্ব যে লোকজন আছে, বিজনেস কিংবা হচ্ছে গিয়ে কর্পোরেট হাউস, হ্যাঁ, এদেরকে করে কি লাইসেন্স দেয়। লাইসেন্স দিয়ে ওরা আরেকটা ন্যারেশন তৈরি করে,
ঠিক আছে। আর হুম। আরেক আর এর প্রথমটা ভাগ হলো দুইটা, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। আর সেকেন্ড হচ্ছে কি ডাইরেক্ট লিগাল অ্যাকশন, জুডিশিয়াল দিয়া আইন দেওয়ার মাইন্ড প্রেসিডেন্ট আটকে দেয়। আর থার্ড হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনি হচ্ছে সেন্সরশিপ আইন বা সার্টিফিকেশন আইনটা তো বুঝতে পারবেন। এটা কি তারা বলছে কি এই যে হাউস গুলো, এই যে বিভিন্ন কর্পোরেট হাউস বা বিজনেস হাউস যারা মিডিয়া ওনারশিপ নিয়ে বসে আছে, হ্যাঁ, এই হাউস গুলাই তো হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ পিপলরা, রাইটাররা, জার্নালিস্টরা, ফিল্ম মেকাররা কাজ করে, হ্যাঁ। এই হাউসটাই এই হাউস গুলাই হচ্ছে গিয়ে এই ক্রিয়েটিভ মানুষগুলাকে তাদের চাকরি বাঁচানোর স্বার্থে এমন ভাবে চাপায় ধরে যে হাউস বলতে হয় না যে তুমি এইটা লিখো না। এখন যে লিখবে, সাপোজ ধরেন এই যে আমাদের রিক্সাওয়ালাদের যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, আমরা যে টাইম করে দিল ব্যারেজের বন্ধ করে ঢাকা শহরে কাহিনী হয়ে গেল। এটা কি সরকার আগে থেকে জানতো না বাবা যে এটা বলতে এটাই হবে, রিক্সাওয়ালা খাই করবি? এখন এই জিনিসটা যে লিখবো আমি আমি আমার চাকরি বাঁচাতে গিয়ে, হ্যাঁ, আমি এটা লিখবোই না, কারণ এটা লিখলে আমার কি হবে, প্রমোশন হবে না, আমার হচ্ছে হাউস থেকে বের করে দেবে। এটাকে বলে কি জানেন, সেলফ সেন্সরশিপ। আমি আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিব যে আপনি নিজে থেকে নিজেকে সেন্সর করে ফেলবেন। এখন কনক্লুশনে আসি, এই যে সার্টিফিকেশন যে রুলস গুলা আইনগুলা বানায় রাখছে, এই আইনগুলা বানায় দিয়ে না, এই যে আমাদের ক্রিয়েটিভ মানুষজন, ফিল্ডে যে মানুষজন গুলো আছি, তাদের চিন্তাটাকেই হচ্ছে গিয়ে সরকার এভাবে আটকায় রাখছে বক্স আপ। যাতে আমরা বক্স আপ করে বলতে, যাতে আমরা কথা বলতে পারি না। আর এই যে লটানা সার্টিফিকেশন লটানা, এটা হচ্ছে গিয়ে একটা কি বলে উপসর্গ, যেমন জ্বর। জ্বর কিন্তু হচ্ছে কোনো রোগ না, জ্বর হচ্ছে গিয়ে একটা উপসর্গ বা সিমটম। আমাদের শরীরের মধ্যে যদি কঠিন কোনো রোগ হয়, সেই রোগের সিমটমটা হচ্ছে গিয়ে জ্বর, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এই যে আইন কানুন গুলো না, সেন্সরশিপ আইন কানুন গুলা, এগুলো হচ্ছে গিয়ে সরকারের মধ্যে যে ঘাপলা আছে, বুঝছেন, সরকার যে ভবিষ্যতে ঘাপলা করবে, এই ঘাপলা গুলা কারা প্রকাশ করবে? আমাদের নতুন যারা শিল্পীরা আছে তারাই তো, যারা ফিল্ম বানাই, যারা লিখি, যারা জার্নালিজম আছে তারাই, ঠিক আছে। এই যে হচ্ছে কি তাদেরকে যে বলার, আমি তো আকাম করবো, আমি জানি, সরকার তো জানি আমি এই যে এখন ঢুকতেছি, হ্যাঁ, একটা শব্দ পলিটিক্যাল রেটোরিক, রেটোরিক নামে একটা শব্দ আছে, সলিমুল্লাহ স্যার এনলাইটেনমেন্ট, আমাদের ক্লাসে এনলাইটেনমেন্ট আমাদের শব্দটাকে র‍্যাপ করতে হবে কিন্তু। হ্যাঁ, শেষ করি। সলিমুল্লাহ স্যার এনলাইটেনমেন্ট শব্দটাকে বাংলা কি করছিল জানেন? মগজ ধরলাই। হ্যাঁ, আর আমি রেটোরিকে বাংলা করতে হচ্ছে চাপাবাজি, ঠিক আছে। এটা সরকারের হচ্ছে বিভিন্ন ভালো ভালো কথা বুলিয়ান, এগুলো হচ্ছে রেটোরিক, মানে হচ্ছে চাপাবাজি। তার মানে হচ্ছে সেন্সরশিপ আইন, এই আইনটা প্রমাণ করে দেয় আইনের মধ্যে যেহেতু আমার ক্রিয়েটিভ থিম গুলা, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা গুলা দেখানোর উপায় নাই, আটকে দিচ্ছে। তার মানে হচ্ছে এটা ভবিষ্যতে এই যদি সেন্সরশিপটা থাকে বা সার্টিফিকেটটা থাকা যায়, ভবিষ্যতে আরেকটা শেখ হাসিনা হবে, এবং শেখ হাসিনার কর্মকাণ্ড আমরা প্রকাশ করতে পারবো না, এবং সেই প্রকাশ করা না, কোনো কথা বলতে পারবো না, কথা বলে না করার একটা সেন্টার হচ্ছে গিয়ে আমাদের যে সেন্সরশিপ আইনগুলো হচ্ছে সেগুলো। আর রপ্তানির কথা বলছেন না, রপ্তানি কি করবেন? আপনি তো বলছেন কালচার রপ্তানি, কালচার রপ্তানি করবেন, সাফন যদি একটা সিনেমা বানায় সরকারের এগেনস্টে, আর সরকার যদি ক্ষমতা থাকে, ওই সিনেমাটা সেন্সর বোর্ডে যাবে, জীবনও পারবে রপ্তানি করতে, বিদেশে দেখাইতে, কারণ ও তো চাইবেই ওর কাজগুলো বাইরের দেশে দেখাইতে, বাইরের দেশ দেখুক আমার দেশে কি সত্যিটা কি হচ্ছে। এই যে রপ্তানি, এই যে সেন্সরি বান্ধে আটকে দিয়েছে রপ্তানির লটা, এটা তো হচ্ছে কালচার না, নুডিটি না, ভালগারিটি না, এগুলো হচ্ছে গিয়ে এই যে আচ্ছা আকাঙ্ক্ষা তো সরকার করবে, এগুলা এগুলো আটকানোর জন্য হচ্ছে গিয়ে এইসব আচ্ছা, আইনটা। এইটা হলো এই ধরনের অ্যাজাম্পশনটা আমরা আসলে মানে এটা এটা যে কোনো কিছু নিয়েই করা যায়, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা লাইক এই জিনিসগুলা ভেঙে, এই This is not জিনিসগুলার ফ্ল assumption. গুলা I ধরে think যে কিভাবে করা যায়, এটা অ্যাজাম্পশন না, এটা হ্যাঁ, বাট অ্যাজাম্পশন না, এই যে these are এখানে facts. These are facts. এটা These এটা are হচ্ছে facts. গিয়ে You cannot না, ইটস একদম নট আ ফ্যাক্ট প্ল্যান আনটিল করে। দেয়ার ইজ আ প্রুফ যে হ্যাঁ, ইটস নট আ, এইটাও একটা অ্যাসাম্পশন, বিকজ What else do আনটিল you ইউ need? গিভ মি What else do ইনাফ you প্রুফ, need? না ফ্যাকচুয়াল প্রুফ, ঠিক আছে। বাট হ্যাঁ, আমরা হিস্ট্রি থেকে দেখতে পারি যে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা আছে যে মানে এটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ, রাইট, এরকম আমরা দেখতে পারি। বাট মানে লাইক এই জিনিসগুলো আমরা ততক্ষণ পর্যন্ত অ্যাজাম্পশনই বলবো যতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা এটা চোখের সামনে দেখছি না, এটা আগে হয়েছে বলে এখনো এরকমই হবে এটার কোনো নাই। বাট এটা এটা আমার মনে হয় যে এটা করা যায় যে যেটা যে এই লুপ হোল গুলো আছে, এই যে কারণ সংস্কার হচ্ছে খুবই কম সময়ের মধ্যে হচ্ছে, অনেক কিছু চলতেছে, তো এই লুপ হোল গুলা এগুলো ধরায় দেয়, এবং এই জিনিসগুলা যেমন আমাদের সরকার
পছন্দ, আমরা আন্দোলন করে নতুন একটা করছি। সো এরকম যেমন মানে যেরকম মানে আমরা নিজেদের ধরো যে নিজেদের সংস্কারটা নিজেরাই করে নিছি, তো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো ধরে দেওয়ার জন্য ইনাফ আগে দিয়ে আওয়াজ তুলতে হবে যে ওকে। তারপরে হলো যে এই যে যেগুলা ইনস্টেড অফ ক্রিটিসাইজিং, আমার কাছে মনে হয় যে আগে এই জিনিসগুলো, যেমন আমি যেটা বলছি যে এই জায়গাগুলো আমার কাছে ঘোলা লাগতেছে, আমার কাছে মনে হয় যে কি করা যায় ইনস্টেড অফ ক্রিটিসাইজিং অল দ্য টাইম, যে কি করা যায় এবং এটাকে আমরা কিভাবে বেটার করতে পারি নেক্সট টাইম, ওই জিনিসগুলোতে যাওয়াটা মানে এখন আমাদের হাই টাইম হলো যে আমরা ওই জিনিসগুলোতে যাই, যে এই জিনিসটা আমার জন্য কাজ করতেছে না, এই জিনিসটা তোমার এখানে এরকম করে দেয়া আছে, এই জিনিসটাকে কিভাবে বেটার করা যায়, তুমি আমাকে এটা জবাব দিবা, নাহলে আমি তোমাকে আগে সলিউশন দিব, তোমার আমাকে এই আমার কথাটা শুনতে হবে। ওই জায়গাগুলো এখন করার আমার মনে হয় যে টাইম আসতেছে, যে মানে এখন আমরা আমাদের আগের জেনারেশন চাইতে এতটুকু হয়তো শিখছি যে ইনস্টেড অফ কমপ্লেনিং, যে আমরা এখন এটা নিজের হাতে তুলে নেই, যে ওকে আমরা এই জিনিসগুলো করলে মনে হয় ভালো হয়, দেখো হ্যাঁ এই জিনিসগুলো আচ্ছা, পৌঁছায় আমি দেয়া। একটা এবং জিনিস অ্যাড করে শেষ হ্যাঁ করতে চাই। প্লিজ, ইয়াস প্লিজ প্লিজ। স্পাইডারম্যান একটা ডায়লগ আছে, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। গ্রেট রেসপন্সিবিলিটি, ইয়াস। হ্যাঁ, আমরা যেটা পাওয়ারটা বোথ ওয়ে, যারা উপরে এখন আছেন বা আমরা যারা আছি, আমরা পাওয়ারটা নিয়ে আসছি নিজেদের হাতে, বাট উই হ্যাভ টু অ্যাওয়ার অফ আওয়ার রেসপন্সিবিলিটিস। এন্ড অফ দ্য ডে, ইয়েস। যে আমাদের কার কি রেসপন্সিবিলিটি এটা দেখে তারপর আপনারা যে রুলস রেগুলেশন বানান, বাট ইট হ্যাজ টু বি লাইক যে জানো সবাই ওইটাতে ফ্লেক্সিবল থাকে, যে আমি একটা স্টেজের কথা ভাইবে তারপর বাকি যারা নিচে আছে রুট লেভেলের আছে তাদের কথা যদি না ভাবি, তাহলে ওই রুলটার আসলে কোনো মানে ডাজন্ট মেক সেন্স, তাহলে পাওয়ারটাও ডাজন্ট মেক সেন্স আমার কাছে লাগে। ডোন্ট ইউ থিঙ্ক যে অলরাইট, এটা আমাদের মেইন আচ্ছা স্ট্রিম যে সিনেমা আছে, মেইন স্ট্রিম সিনেমাকে খুব বেশি প্রাধান্য দিয়ে ওই রুল লগুলাকে বাস্তবায়িত করা হয়েছে, রেদার দেন দা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স হু হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটাই। আচ্ছা ফান্ড নিজেরা হ্যাঁ ফান্ড করে নিজেরাই সিনেমা বানাচ্ছে, নিজেরাই ডিস্ট্রিবিউশন করছে। তো ডোন্ট ইউ থিঙ্ক দেয়ার ইজ এ হ্যাঁ, ডিফারেন্স? এটা এটা ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমাদের হাতে টাইমও কমে আসছে, ঠিক আছে, আমি মানে আমরা লাস্ট মোটামুটি বলি। অনেক স্ট্রেচ করছি। হ্যাঁ আচ্ছা, লাস্টটা বলো সাফওয়ানই না বলবো, প্লিজ। সাফওয়ান বলবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সাফাত বলো, এটা হচ্ছে শেষ যে করো। আজরিয়ান বলেছেন হচ্ছে যে রেসপন্সিবিলিটির কথা, আরো অনেক কথা আসছে। হুম, আমার হুম, কাছে মনে হয় যে আহ, আমরাই করব, কিন্তু আসলে আমরা আমি আবার বলতেছি যে এই নতুন সময়ে এসে আমরা উই ডোন্ট নিড ওয়ার্কশপস, উই নিড পাথ, এটাই। উই নিড yes স্ট্র্যাটেজি। yes ওয়ার্কশপ yes, we ওয়ার্কশপ need তো সিনেমা করতে our হবে। freedom, the freedom that we fought so hard for. হার্ড ফর একটা সিনেমায় কোনো ভালো আইন সিনেমা, আইন কানুন দরকার নেই। হ্যাঁ সিনেমাটা কিভাবে করে এটা তো করলে এটা তো একদম বাজেট আইডিয়াল কমবে। আইডিয়াল সোসাইটির আইডিয়াল সিচুয়েশন আমার মতে, ওই জোনাথনের সিনেমার কথা কোনো বলছে, আইন we কানুন don't have হবে any না। power, we didn't choose who will মানে make the law, neither our opinion or that's all. হ্যাঁ, ভালো কথা বলছো। রিফরমেশন কখনোই হচ্ছে যে ওয়ার্কশপ হইতে পারে না। ওয়ার্কশপ আমি আরেকবার বলছিলাম যে ওয়ার্কশপ করবে সিনেমাস্কোপ। সিনেমাস্কোপ হ্যাঁ, একটা স্কুল। হ্যাঁ আমি আমি হ্যাঁ, হচ্ছে যে আমার আমরা আমরা একটা রাস্তা। হ্যাঁ গভর্নমেন্ট আমাদেরকে ওয়ার্কশপ করাবে কেন? গভর্নমেন্ট আমাদেরকে ইজি করে দিবে, আমাদেরকে ফিল্ম বানাইতে দিবে, পুলিশ ফিল্মের ওয়ার্কশপ আমরা আমাদের পুলিশ ঘাড়ে কেন তুলে দিয়ে নিচ্ছি, যাবে? আমরা ওয়ার্কশপ ম্যানেজ করে নিব। ইয়েস এক্স্যাক্টলি। তো এই কথা দিয়ে আজকে আমরা শেষ করি, ঠিক আছে? তার কারণ হলো আমার ফোনের চার্জও কম ভাই, বেশি হলে আমি উধাও হয়ে যাব, এই ঠিক আছে? কনভারসেশন নেভার এন্ডিং কনভারসেশন, কথা বলতে গেলে হ্যাঁ 2-3 দিন এটা লেগে যাবে। আমরা এটা আমরা কন্টিনিউ করব ভার্সিটির বাইরে চায়ের টঙে, ঠিক আছে? এটা একটা এখানেই শেষ একটা না, বাট থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ একটা লাস্ট সিরিয়াসলি সেটা আমার হচ্ছে ফোন যে বন্ধ হয়ে যাবে, তারপর তোমার দোষ। একটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে মানে আমরা আসলে চাই যে এমন সিনেমা হোক যেখানে মানে শুধুমাত্র এটা দেখাবে না যে হাসিনাই ডটার স্টেল, বলা হবে যে এভরি ডটার শুধুমাত্র হাসিনাই ডটার স্টেল। ইয়া ইয়া এক্স্যাক্টলি। সো আমরা অনেক ডটার্সদের কাহিনী আমরা তুলে ধরবো এবং আমরা এইখানেই যাব যে লাইক এটা এইভাবে হবে না, আমরা ফিল্ম বানাইতে চাই, আমরা স্টুডেন্ট হিসেবে ফিল্ম বানাইতে চাই। এই কথা দিয়ে আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ আজকে খুবই সুন্দর আড্ডা হয়েছে এবং এই আড্ডা কন্টিনিউ হবে এবং হোপফুলি হ্যাঁ চায়ের টঙ্গে তোমাদের সবাইকে সাইমার পক্ষ থেকে চা সিঙ্গারা দেওয়া হবে, ঠিক আছে? আপনাকে তো ধন্যবাদ সাইমা, আজকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে। একটু পরে ধন্যবাদ। সবাইকে হ্যাপি ডিসেম্বর।
Yes. ঠিক 33 মিনিট পরে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের লাইভটা এখানে র্যাপ আপ করতেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হু কমেন্টেড এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হু ইজ ওয়াচিং। আই হোপ যে আপনারা নেক্সট টাইম মানে আপনাদের সাথে আপনারা ফিল ফ্রি টু লাইক রিচ আউট টু আস। আপনাদের যদি কোনো সাজেশন থাকে এই সম্পর্কে, প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট। থ্যাংক ইউ সো মাচ। আজকে এইখানে আমরা তাহলে শেষ করি। See ধন্যবাদ। you guys on campus. বাই। বাই। Bye.